তালাকিন আল্লাহ নবী কইছেন খাওয়াইলে বালা মানুষরে খাওয়াইও, খাওয়াইলে কারে বালা মানুষরে। আমরার অবস্থা গাঁও দেশ কিতা জানেননি, দুনিয়ার যেগু সুদুড়ি থাকে, মধুরি থাকে, গাঞ্জাপুর থাকে আর জিনাপুর থাকে, সবথেকে বড় থুবলা বদমাস যেগু থাকে, অগুন্তরে গাঁর দাবত করিয়া অগুন্তরে দাবত দিমু আর হালালা করবার লাগি আমার লাখান খমজুর মেসাবরে ডাকাইয়া হুজুর একটা দোয়া দো। ও বাইরে ইনো দুদিন আইয়া জমানার বলিও দোয়া করেন নানি, এই যে সুদুড়ি দেগুন নানি এগুন তোর কারণে তোর দাবতও বেকার হইব আর হুজুরের দোয়াও বেকার হইব। নবী দিয়ে কইতরা খাবাইলে বালা মানুষরে খাওয়াও, তুই খাবাইতরে জেগে চক্কা খালায়, তুই খাবাইতরে জেগে রাইত খেরেম খালায়, তুই খাবাইতরে জেগে রাইত কিনা করবো ক্রিকেট ম্যাচের মধ্যে অন্য কিনা করবো জুয়ার মধ্যে আর জুয়া খালাইব ইয়া টেকা লাগাইব ওতারে তুই খাবাইতরে। এটাই তো রাইত আবাদি করবা, এটা নেকির খাস করতা না গুনার খাস করবা, লিহাদা এটা খাইয়া গুনেগার হইবা আর তুই খাবাইয়া গুনেগার হইবি। খাওয়াইলে বালা মানুষরে খাওয়াইতো, বাদ মানুষরে না। সমাজে মুরব্বী সকল আছেন 5 ওয়াক্ত নমাজি, তারারে ডাকাইয়া আনুন, খাইয়া দিয়া নমাজ পড়বা দে এনার্জি ভাইবা না নি, ও নমাজেও তোমার হক সাক্ষী দিব। তো ইনশাল্লাহ বালা মানুষ খাওয়াইব না ইনশাল্লাহ। আর আল্লাহ নবী ফরমাইদরা ই ওলিমা ই দাওয়াতের উপরে আল্লাহ লানত। কোন দাবত? যে দাবত বিবিআইপি খবর মুটার ফেট মুটাইন তোরে খালি টাকা নিও, গরিবরে শাড়ি দেন। আল্লাহ নবী কইদরা এটা দাওয়াতের উপরে আল্লাহ লানত, বরকত না, আল্লাহর রহমত তাকিনি মানুষ আর এই মানুষের দাওয়াত কেটে হই দেব, দূর হই দেব। আজ দেখি না আমরা গাঁর বাইন তোরে আমরা দাওয়াত দিয়ান না, ও 25 কিলোমিটার, ও 60 কিলোমিটার খেনে দাওয়াত দেওয়া। সাহেবর গাড়ি আছে, সাহেবর বাড়ি আছে, সাহেবর টেকা আছে, সাহেবর পয়সা আছে, বস ওগুলো দাওয়াত। আর বাড়ির আর গাঁর সমাজর নর্মাল যেগুলো বাইয়াই, যেগুলো সকাল বিকাল তোমার লগে রইতরা ইগুলোর দাওয়াত নাই। আল্লাহ নবী ফরমাইতরা ইগুলো দাওয়াত ইলা ই ধরনের দাওয়াতের উপরে আল্লাহ লানত নাজিল হয়। দূরে কই নাউজুবিল্লাহ। তোমার ভাই হল দুস্থ বুজুর্গ হল অত তাইন কোরআনের তিলাবত হল। ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি কিতাবের ফত্তা উল্টাইতরা, ও যাতরে যে সওয়াল করছিল গুর আনসার তুকাইতরা। ভাই হল এক বাদশাহ আসলো, বাদশাহ তার ওজির রে হইল একদিন, বাবা আইদ আমি বড় খুশ, তুমি মাঙ্গো কিতা মাঙ্গিতায়, যেটা হইবা আইজ তোমারে আমি দিন। ওজিরে কইল বাদশাহ সালাম, তোমার রুটি তো আমি ফালি আরো বড় ইয়ারো, এটা যা কিছু আমার দেখরা এটা তো সব তোমার মরহুনে মিন্নত, আর আমার এক্সট্রা তো আর কিছু লাগেন না। না 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 এক্সট্রা আর বেক্সট্রা হইও না, আইস হো যেটা হইবা তোমারে দিম, আমি বড় খুশ আইস, আমি মুডও আইস। ওজিরে কইল বাদশাহ সালাম, যেহেতু আপনি মজবুর কর রা, তে আমার দিল একটা আইতো ওখান যে আপনি অত বড় সীমাত বাদশাহী কর রা, আমার একদিন কুটুমুটি এখান টুকরাত বাদশাহ বানাইয়া দিলেন, আপনি তো পিএম আসুন, আমার সিএম আর নেতা বানাই দিলেন এক খুনার, তো বড় ভালো হইব। বাদশাহ হইল আমার মাত বুঝরা নি ভাই হল আপনি পুরা বুঝো আর তো। আচ্ছা এর বাদে বাদশাহ কিতা করলো, মুন্সি ডাকাইস পাটওয়ারি রে, হয়েছে লেখো আমি আমার ওজির রে আদা আমার বাদশাহী দিলেইলাম। কতখান? হে তো এক টুকরা খুঁজিছিল এক কুনাত, হরে ডাইরেক্ট আদা দিলার। লেখো তবে আমার শর্ত হইল আমি তানরে 3টা সওয়াল করব, এই 3 সওয়ালের আনসার তান দেওয়া লাগবে, আর তানরে আমি সময় দিলাম 1 মাস। যদিন দিলাই তে আপনি লেখন আদা বাদশাহী আমি তানরে দিলেই তার নামে, আর যদিন দিতে পারেন না, যদিন দিলাই তে তখ্ত তাজ ফাইবা, কিতা পাইবা? তখ্ত তাজ। আর যদিন দিতে পারেন না তে তখ্তায় দার ফাইবা, তার মানে রশি এক গেসা ঝুলে সাহেবর গলাও ভিতরে হারাইমু আর তানরে আমি মদ দিলেইমু, ফাঁসি দিলেই। এক বিপদই বলছে না কইহা যাও তোমারে আমি 1 মাসের সময় দিলাম। লেখা হয়ে গেছে, গেল বাড়ি, সমাজের গাঁও দেশের যা বুদ্ধিজীবী আসলো সব ডাকাইছে, আবার কইয়া দিছে আনসার জানে ঠিক হয়, বেটি কইল কিনা ফাঁসি, ঠিক না বেটিক না নে? হ্যাঁ শুনছেন, ঠিক না বেটিক শুন না? হ্যাঁ হ্যাঁ সাসায় বলছে ঠিক, আমার ভাই সাহেব কইদরা ঠিক। আচ্ছা বেটি কইলে তখ্তায় দার, ঠিক হইলে তখ্ত তাজ। তখ্তায় দার ফাঁসির মঞ্চ আর তখ্ত তাজ সিংহাসন। সবরে দিগার ফল
এটা ফুসফুসা জবাব দেখ, এটা তারও বুঝোয় না। তো এই গিয়া তো আরো বিপদী হইব। সমাদর বাড়া গেল, জ্ঞানী গুণী মানুষরে দিগার করলো, ইনও না কোনাখানো তো পায় না আনসার, তার দিলি তসল্লি বক্স আনসার পায় না। কথা খরি হতে হুয়াতে 27 দিন গেছে গে, কয়দিন বাকিয়া সালাসা ইয়াম, মাত্র 3 দিন বাকি রয়েছে। মাদা ইয়াফাল তাজাওয়ালা সিক্কাতাম মিন সিকাকিল বালাদ, শহরের গলি গলি চক্কর মারলো, আনসার তো পায় না। ও একজনে উঠিয়া হইলে, এরে তোমার সকল সুরত তো এটা পাগলের লাগানো হয়ে গেছে, আমি বুঝাই আর কিতা লাগিন তোমার ইতা হইছে। ও পাহাড়ের উপরে একজন মানুষ এমন না কাপড়ের ঠিকানা, না খাবার ঠিকানা, না চুল দাড়ির ঠিকানা, দরবেশ মুখা আছে। এরে এমনি দুনিয়ার মানুষে পাগল কর, কিন্তু এনর খাসে বুয়ার বাদে না নেই, অত যে জ্ঞানী আর অত যে আখলিয়া মাত মাতন্যা নেই, আমি অবাক হয়ে গেছিলাম। একবার যাওগি না বা দেখিলাম, হ্যাঁ শিলচার গুয়াহাটি চেন্নাই সব দেখাই লইছে, কোনো কোনো আরাম পাইতরা না, তেমনও যাওগি না ওই না নিলা। ও বেটা কইল তের চলো, কোনাখানো নাই তেরনো যাইগি, সব খুয়াই লইছে, তেরনো দেখিলে গিয়ে একবার বহুত কষ্ট করি বেটা উঠিস। ইনো যে বেটা দরবেশ আর হাসাও, তার কোনো কিছু ঠিকানা নাই, খাজুরের ফাত্তা দিয়া খানা খানা আলা বের দেওয়া, তার ঝুপড়ি এখান আর দরওয়াজা এখান ওপেন খোলা একবারে। হি বেটা তার আইছে, আইয়া দরওয়াজার মুঠিত আইতে না আইতে ই দরবেশ দিন दीवाना मजजूब एनो कहेगा हाँ हाँ जी जी वजीर साहब आइए तशरीफ लाइए हाँ तुम्हार 3टा सवाल ना नहीं गुना तो आंसर खुदा खानो भाईता है ना आमी दिया दी, हाँ आमी दिया दी। ই বেটার ফাউর তোল তাকে মাটি হয়ে গেছে, আরে আমি ওজির করিয়া ই দিবানা ইকে কিলা জানে। আর 2 নম্বর আমি 3টা সওয়ালর লাগি 27-28 দিন থেকে মারা মারা গুরিয়ার ফিরিয়ার রাত দিন করি ফেলাই দিয়ার, তাওয়াসালতুন নাহারা বিল্লাইল ইয়া তাওয়াসালতুন বিল্লাইলি ওয়ান নাহার, দিন রাত এক করে দিছি কিতাবে আফাল ওইলা ওবা মাত হইল বাদে তোমার লগে মাত কথা কই মুখরমু। আমার 2টা কোয়েশ্চন কইলা কও কিতা। 1 নম্বর কোয়েশ্চন হইলা আমি ওজির করি তুমি জানো কিলা? ওবা ও যে কুট লাগাইছো না নে, এই কুটিগু ওজির সারা কেউ লাগাই না হাসাউরি, ও এগু তো ওজির হলোর কুট। আচ্ছা আর বেগ যেগুলো ইয়াইদ রায় না নে, এগু দেখ রায় না নি, এগু কিয়র মোহর মারা ওজিরর यानी বাদশার বা বাদশাহী মোহর মারা। তে আমি তোমার কুট আর বেগ দেখে বুঝি লাইছি তুমি কোনো ওজির হইবা। আচ্ছা আচ্ছা এগু ঠিক আছে। আমি 3 সওয়ালর লাগি গুরিয়ার ইকান কিলা জানো? বলে সাসাহা এই 3 সওয়ালর লাগি গুরি ত্রায় জানি ওটা লাগি। এক সময় আমিও ওজির আসলাম, আর বাদশাহ সালামত একদিন বড় খুশ হইয়া আমারে কইল মাঙ্গো क्या मांगना है। আমি কইলাম रहने दीजिए। বলে नहीं 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 मांगो क्या मांगना है। হে জুসো উঠিছে আর আমিও জুসো হুশ কইয়া কইছি, তে কুনা তোমারে দাগা দিলেন। ও হেও আমারে কইছে 3টা সওয়াল, সওয়ালের আনসার 1 মাস টাইম, যদিন ফারো তখ্ত তাজ আর ফারো না তখ্তায় দার। আমি বারোইছি, গলি গলি চক্কর লাগাইছে কিন্তু ফাইছি না আনসার। আর যে সময় আমি ফাইছি ফাওয়ার বাদে কইলাম তে ই গুলামর গুলামিটা কিন্তু আমার বানানেওয়ালার গুলামি আমার বেহতর, তে কিতা লাগি না আমি গুরিনো দিতাম। 3 আনসার ফাওয়ার বাদে আমি তার ইনো আর গেছি না, বস আমি আমার দরবেশানা জীবন কাটাইয়া। তবে সাহেব তুমি তো বিপদী মাত্র 2-2.5 দিন রইছে, তোমারে 3টা আনসারের সওয়ালের আনসার তো দিমু, 2টার আমি দিমু, টেকাউকা লইতাম না, পয়সা লাগতো না, হাদিয়া খুচু লাগতো না, একটার লাগবো। হিগে উঠিয়া কইল বাদশাহ ওজিরে বলে জি জি আর যা আছে সব দিলাইমু, বেগো থলিত যা দিনার দিরহম রুবিয়া ফুলুস এর বাদে আশরফি জেতা আছে সব দিলাইমু তোমারে। বলে জি না তুমি দিলেই তো না, আমি দেখো কই মগু দেওয়া লাগবে। জি বা জেলা কইফা। ওই 1 নম্বর সওয়াল বাদশাহ করিয়ে খসলো আর কি। 3টা সওয়াল আমি কইছি না, এখন কই নাই। 1 নম্বর সওয়াল জীবনের সবচেয়ে বড় হকিকত আর সচ আর সততা কিতা সবচেয়ে বড় হকিকত, যেগুলো জুটলানি দিত না।
যেগুড়ে হ্যাঁ হরানি দিত না, মিথ্যা বানানি দিত না, ওলা হাসা। এগুর আনসার হইল ও দরবেশে ওজির রেখর সবচেয়ে বড় সচ হইল জীবন, এগুর নাম হইল মৌত। এগুর নাম হইল কিনা? জোরে কইনি, এগুর নাম কিনা? আমরার বানানেওয়ালা সবচেয়ে বড় নানি দুনিয়ার মানুষে এন্ড্রে লইয়াও কিতা করেন, নাউজুবিল্লাহ কিতা কররা সয়নয় কররা। কিছু আসুন আল্লাহরে মানেন না। ও কয়েকদিন আগে একটা ডিবেট হইছে, মুফতি শামাইল নদভী আর কিতা এগুর নাম ইগে মানেও না আল্লাহরে। তেলা প্রচুর মানুষ আছে এগুলো শিক্ষিত বলদ ফড়িয়া যেগুলো আল্লাহরে মানেন না, এগুলো এরা শিক্ষিত বলদ। শিক্ষা এগুলো উড়ি লেগছে গুন্তরে, ওটা লাগি না উড়ি মাতুল খালি। আর ভাই হল দুস্থ বুজুর্গ হল। এক নম্বর হইল সবচেয়ে বড় সচ হইল মৌত। আল মৌত লাইসা মিনহুল ফাউত। ভাইয়া বাগতে পারতাম না, ইন ফারারতুম আখাযাতুম, বাগো দড়ি লইব। আচ্ছা, 2 নম্বর সওয়াল, জীবনের সবচেয়ে বড় দুঃখা কিতা? বাদশাহ সালা ওয়াজিরে দেশমে কইছে দরবেশ রে কইছেন জীবনের সবচেয়ে বড় দুঃখা। বলে জীবনের সবচেয়ে বড় দুঃখা হইল আপনার খুদ, আপনার জীবন। আর আমি আপনার তো হইয়া আমরার জীবনের সবচেয়ে বড় দুঃখা হইল আপনার তোর আর আমরার জীবন, যেটার জিন্দগি। ফ্লাইটে সফর করছি আমরা বহুত ভাই, ট্রেনে তো করছি। ফ্লাইটে আর ট্রেনে সফর করার বাদে ফ্লাইটও এখান থেকে বোর্ডিং পাস আর ট্রেনও হয় টিকেট। ট্রেনের সময় আবার পরে আমরা টিকেট দেব তাহলে ওখান বার করিয়া দেখি ডাব্বা নম্বর কত। মোবাইলও থাকলে আমরা মোবাইলও চেক করি ডাব্বা নম্বর কত। ইনো ঘন্টি বাজার বাদে সামান হবায় দুদিন তাকে সব কিনা করিলাই রেডি করিলাই। আব ট্রেন আইব আর আমরা আব তব ট্রেন আইব আর আমরা তব কিনা ওই দিন উঠি দিন। আপনি এয়ারপোর্ট যাওয়ার বাদে ভিতরে হামাই বা হামানির বাদেও এখান থেকে আপনার বোর্ডিং পাস দিব, দেওয়ার বাদেও বোর্ডিং পাস হওয়ার বাদেও আর কিছু নাই। এখন আর মোবাইলেরও ফিকির না, আর ঘরে কেউ সাইতরা নি না ইগুলোরও ফিকির নাই। এখন চেকিং হইব আর এর বাদে খালি দেখবো বোর্ডিং পাসও আমার গেট নম্বর কত আছে, কোনখানে গিয়ে উবাইলে আমার ফ্লাইট আইব। বলা না তে আমরা জীবনের টিকিট আমরা ফাইলেছি, বোর্ডিং পাস ফাইলেছি। এই বোর্ডিং পাস আর টিকিটের নাম হইল মৌত। এখন টিকিট হওয়ার বাদে ট্রেন আওয়ার সময় আর ফ্লাইট আওয়ার সময় আমার ভাই হল এখন যদি ব্যাগটা কিন সামান বার করিয়া অন্য কতখান তৈ, অন্য কতখান তৈ, অন্য কতখান তৈ। দুনিয়ার মানুষে কিটা কইবা, কইব এগুলো সব ছিঁড়ি গেছে মনে, পুলিশে টানো টান বার করে দিব। কি পাগল মানুষ আর বেউকুফ মানুষ, মাথায় কাম করে না, মাথা ক্রেক মানুষ। ওগু ফ্লাইটও যাইতো, ট্রেনও মানুষে উঠি দি দিতা না। এগুলো যাত্রী হল থাকবে, যাত্রী হলে কইবা এগু পাগল। বস আমরার অবস্থা হলা জিন্দগিতে আমরা টিকিট ফাইলেছি, আবিয়া তব বোর্ডিং পাস আছে, ট্রেন আইব, মৌতের ট্রেন আইব, আমরা দুনিয়া থেকে বিদায় লইলি কেউ জানি আমরা কয়দিন রইব। কিন্তু দুনিয়া চিত্রাইছি আমরা, হায় রে হায়। থোড়া চিন্তা করেন কেমন চিত্রাইছি। হযরত নূহ আলাইহিস সালামে 1400 বছর পাইছো, দিগাইলা কিলা পাইছো প্রায় তো কম, বেশ 50 বছর কম, তাই 950 বছর উম্মতরে দাওয়াতও দিছে। তান্ডে দিগানি হয়েছে 1400 বছর কিলা লাগছে। কইছেন এখন গোর দোকান দরবাজা, এক দরবাজা ভাই হামাইছে আর এক দরবাজা ভাই বার হইছে, দেলা লাগে। আমি মনে করছি 1400 বছরও লাগিছে। আমার আপনার জীবন ওটা বালফল্লা হান্নম লইয়া দেইবা, তারা নেকি কমে গেছে, গুনাহ বাড়ি গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোরে কইবা এই দেগুলোর নাম ইয়া যেগুলোর লইয়া জাহান্নাম যাইতরা, তোরা ওগুলোর নাম আমারে শোনাও। এগুলোর নাম পড়াও। ফিহিম মুহাম্মদ, ফিহিম আহমদ, মুস্তাফা, মুজতবা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল কুদ্দুস, ইব্রাহিম, মুসা, জাকারিয়া, এই ধরনের নাম। यानी আল্লাহর সিফতি নামের লগে মিলে, ইয়া নবী হলোর নামের লগে মিলে, ইয়া আল্লাহর নেক বান্দা হলোর নামের লগে মিলে।
আল্লাহ রাব্বুল আলামিনে ও নাম রে বাহানা বানাইয়া যেগুলোর ব্যাপারে জাহান্নামে যাওয়ার ফয়সালা হইদা আল্লাহ জান্নাত নসিব করেন। দূরে কই সুবহানাল্লাহ। কথা লাগে না আমার ভাই, এখন দুস্থ বুজুর্গ হল আমরা ইনো বইছি ওহার নিয়ত করি মৌলা তোমার আর তোমার হবিবর মহব্বতে কোরআন আর হাদিসের আলোচনা শুনবার লাগে। আমরার ঝুলি আর আমরার দামনও কিছু নাই, আমরা নেকি তাকিন গুনাহ বেশি। তবে আজ করে এই বুয়া দুনিয়ার কোনো মকসদ আর উদ্দেশ্য লাগি না, সিরিফ রিজাক তোমার রাজামন্দি আর তোমার হবিবর খুশনুদির লাগে। আজকের এই বুয়ারে কিয়ামতের দিন নাজাতর জরিয়া বানাইয়া আমরা সবরে জান্নাতুল ফিরদৌস নসিব করিও। সবে আল্লাহুম্মা আমিন। নামর মাত উঠছে দুই এখান মাতিলে আমি নবী ফরমাইরা তাতানাজ্জালুল আসমা মিনাস সামা, নামর বরকত আসমান থেকে নাজিল হয়। কথা লাগি নাম রাখতে তোলা আমরা দিয়ানে রাখতাম, বুঝি শুনি রাখতাম। যেগুলো নামের মিনিং জানোই, আরবি যেগুলো জানোই, এগুলোর উলামা খোয়া। আমার ছেলে, আমার মেয়ে, ই আমার কোনো আওলাদর নাম রাখতে গিয়ে আমরা তারারে জিজ্ঞাসা করি, হুজুর আমারও নাম পছন্দ, এই নামর মিনিং শরীয়তর ব্যাপারে ইয়া শরীয়ত মুতাল্লিক এই নাম ঠিক আছে হইলে রাখতাম। আর শরীয়তে এলাও যদি করে না তারা আমরা নাম বদলাই দিতাম। নবী দিয়ে নামর বড় গুরুত্ব দিছ। সাহাবা হল যে সময় ইমান আনছেন প্রচুর নাম আল্লাহ নবী জাহিলিয়ত যেটা আসলো এটা বদলাইয়া বাদে নাম বদলাইছ, বালা নাম রাখছ। হাসান আর হুসেনের নাম হযরত আলীর আসলে হারব, বড় হার আবা বিমানা হারিব यानी लड़ाई करने वाला। अल्लाह नबी नाम दुटा बदलाइस। फुड़ी रे क्वेश्चन बेटी हर्ब नाम रखियो ना, बल्कि हसन रखो, हुसैन रखो। अल्लाह नबी फरमाया सम्मु बि इस्मी, सम्मु बि इस्मी, আমার নাম দিয়ে আওলাদের নাম রাখিও। নবীদের নাম মুহাম্মদ ইয়া নবীদের নাম আহমদ, এটা নাম দিয়ে আওলাদের নাম রাখতাম। আর এক জায়গায় ফরমাইদ রাহাবুল আসমা, সব থেকে প্যারা নাম, বালা নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইয়া ও নাম যে নাম আল্লাহর সিফতি নাম হইতো লগে আব্দ শব্দ হইতো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল মতিন, আব্দুল কুদ্দুস, আব্দুল খালিক, আব্দুল জব্বার, মতলব আল্লাহর সিফতি নামের লগে আব্দ মিলাইয়া রাখতাম। এগুলি নাম আল্লাহর কাছে পছন্দনীয়। নবী দিয়ে ফরমাইদরা যে বাড়ি ইয়া যে দস্তরখানো মোহাম্মদ নামের কোনো ব্যক্তি যদি থাকে, ই বাড়ি ইয়া ই দস্তরখানো বেবরকতি আয় না। দূরে কই সুবহানাল্লাহ। দেখুন কত গুরুত্ব দিস। একবার আল্লাহ নবী বুয়াত সাহাবার মাঝে এলান করলা, মাইয়াহলিব মিনকুম উশাত, আমার ছাগল আছে সে কিরাইয়া দিবা। সাহাবা বলতো আল্লাহ নবীর খতার দিবা না তাহতা ওলা মোহাব্বত ওলা আশিক আল্লাহ নবীর আসলে সাহাবা হল। নবীদের মজলিস বুয়ার বাদে বোঝা যাইতো নবীদের মজলিস ওলা আদবে বইতা, মাথা ঝুকাইয়া তার মাথা ফাঁকি বই দিত, গাছ মনে করিয়া ডাল মনে করিয়া, লড়ালড়ি নাই। মা তানাখামা নুখামাতন। আমি দুদিন এখন সেট পালাই, খেউরের উপরে দুদিন ফড়ি দেয়, ফার্স্ট টাইম ফুসিয়া দিন, এর বাদে আমি কইমু সরি ভুল হয়ে গেছে, দেখছি না, মাফ চাই। আর আল্লাহ নবী সেট পালানির বাদে থুক ইয়া খাস ফালানির বাদে জমিনও পড়তো না। সাহাবাকলে আত লই লিতা আল্লাহ ফাদালাকা বিহি ইয়া ফাদালাকা বিহা ওয়াজ, ও সেফ দিয়া দুইও আধ গোসাইয়া চেহারার মধ্যে তবররুক আর বরকত মনে করিয়া চেহারার মধ্যে শরীরের মধ্যে গোসাইয়া লাগাইত। যেগুলো সাহাবা হলে ফাইতা না,
লাগানেওয়ালা সাহাবাগুলোর কাছে আইয়া শরীর গোসাইয়া তবরুক লাগাইতা, অত মায়া আসলো নবীদের লোকে। তোমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় কইলা খে দুধ কিরাইয়া দিবা ছাগলর, নরমেরি আল্লাহ নবীও দুধ কিরাইতা। খাড়া হইলে একজন কইলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ও উম্মি, আমার মা বাপ কুরবান, আমি কিরাইয়া দিব। আপনার তোর এই মজমা দেখে আমার দিল বড় খুশি লাগে। কিতা লাগে জানেন নি? আপনার তোর বাসাইল মাদ্রাসা আমার প্রোগ্রাম আসলো, কোনো বড় এক নাগাহানি মুসিবতর কারণে আমি আইতে পারছি না। মৌলানা আবু সুফিয়ান সাবরে কইছি আমি ফারিয়ান না কোনো করেন, আমি হুজাই যাবা লাগে। তবে দিলে হাসরত রইয়া গেছে। এক আল্লাহ জানি এলাকার লগে তো প্রায় জায়গা তো যাওয়া পড়ে, কিন্তু এক আজীব এক রুহানি বুঝা যায়, এক মায়া আর কি। আর এটা আমি বর্মলা হইয়া আপনার তোর মায়া তাকায়, আমি এক গুনেগার রে আপনার তো ওয়াক্তান ফওয়াক্তান দেখাই ওলা না হুজুর। আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ। এক মানুষ হাঁটিয়া দিতরা, আরেকজন এই কইলা ইলা ইনা তুরিদ খানো যাও, কইলা ইলা লিকা ইল হাবিব, দুস্তর লগে মুলাকাত। কইলা কিতা লাগিন? লিগার দি দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার কারণে ইয়া অন্য কোনো মকসদ? কইলা না, একমাত্র আল্লাহর লাগি। ই মানুষ বালা, তান্ডে আমি বালা পাই মোহব্বত করি একমাত্র আল্লাহর কারণে। ও বাদে দিগার কইলা তুমি খে? কইলা আমি ফরিস্তা। তুমি যে তোমার দুস্তর লগে মুলাকাতও যাইতরা একমাত্র আল্লাহর কারণে, মানুষ বালা নেক, এই মোহব্বতের কারণে দুই দলে ওয়াপসি আল্লাহর কারণে মোহব্বত কররা, কিয়ামতের দিন আল্লাহ দুইজন রে আরশের ছায়া নসিব করব। সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বুকুম ফিল্লাহ ওয়া ইন্নাকুম তুহিব্বুনি ফিল্লাহ। আমিও আপনার তোরে বালা পাই আল্লাহর কারণে, আর আপনি তো আমারে বালা পাই আল্লাহর কারণে। ওয়া নাদউল্লাহ আন ইউদখিলানা আল জান্নাহ বিসাবাবিল মুহাব্বা লিল্লাহি ওয়া লিরাসূলি। আমরা সবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মুহাব্বতের জরিয়া বানাইয়া সবরে কিয়ামতের দিন জান্নাত নসিব করতা। দূরে আল্লাহুম্মা আমিন। তোমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, এক সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ ফিদা আপনার উপরে, আমি কিরাইয়া দিন। अल्लाह नबी बोला मसमुक, चलिए बताओ नाम क्या है? बोले या रसूल अल्लाह इसमें उस्र, हमारा नाम हलो उस्र, फ़इन्नमा अल उस्री युसरा। कष्टर लोगे आसानी और आसानिर लोगे कष्ट। तो ताई कइছেন আমার নাম হলো উসর, আইন সিনরা মানে হলো মুশকিল, কঠিন, শক্ত। নবী কইলা ইজলিস, বুঝকা আপনি আমার ছাগল কিরানি লাগতো না। আল্লাহ নবী আবার এলান করলেন মান মিনকুম শাত, তোমাদের মাস্তাকিন কে আমার ছাগল কিরিয়া দিবে? আরেকজন খাড়া হইছেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ কুরবান আপনার উপরে, আমি কিরাইয়া দিব। বলে মাসমুক, চলিয়ে বাতাও নাম क्या है? বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাম হইল ইয়াসার, ইউসরুন তাকিন মানে হইল সহজ, আসান, নরম, সরল, সব তাই। আল্লাহ নবী কাদ্দিম আও তোমার ছাগল কিরাইয়া। দেখুন নামর মিনিং থোড়া বেড়া থাকার কারণে আল্লাহ নবী কিনা করছেন তানোর ছাগল কিরানি লইছেন। আজ আমরা দেতা মনে চাওতা নাম রাখি আর নবী দিয়ে ফরমাইতরা আমার দুশ্মন হকলোর নাম দিয়া, আম্বিয়া হকলোর দুশ্মন হকলোর নাম দিয়া নাম রাখতাম না। আজ আমরা খেয়াল করি না, দেতা মনে চাওতা নাম রাখি আর। তাইফের ময়দানও আল্লাহ নবী গেলা ইসলামের দাওয়াত দিলা, আরো কিছু বাদশাহ হকলের ইসলামের দাওয়াত দিলা। এক বাদশাহে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিসলা, সিটি দিসলা, আল্লাহ নবীর সামনে সিটি ফারিলিস, টুকরা টুকরা করিয়া তন্নুরও চুলার মধ্যে ডালিস। কত বড় যে দুশ্মন, আর আল্লাহ নবীর দুশ্মন আসলো হে, এখানে ফড়িছেও না, নবীদের কথা শুনছেও না, ফারিয়া টুকরা টুকরা করিলিস। এগুলো নাম শুনলে আসরিত যাইবা। নাম আসলো পারভেজ, এই নামের আওলাদ আমরা নাইনি, প্রচুর নাম আছে পারভেজ। ও পাকিস্তানের এগু আসলো, নামও দিলা বত্তরিন আর খাদওয়ালা বত্তরিন করছে। তো তারা কিন্তু আমরা থোড়া খেয়াল করি, খার নাম দিয়া নাম রাখি আর
যেহেতু কিয়ামতের দিন নামর জরিয়ায় আল্লাহ জান্নাত দিবা, নামর উসিলায় আল্লাহ জান্নাত দিবা, তেওরি দাউরি নাম রাখতাম না। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমি কোরআনে কারীম থেকে 2-3 আয়াত পড়িস। 1 নম্বর আয়াত, যে আয়াত আমরা সবে জানি, মজমুয়া দেখে মনে মনে কইলাম ওগুলি আয়াত তিলাবত করি যেগুলি আয়াত আমরা সবে তিলাবত জানি, তরজমাও বুঝিলাই, মতলবও বুঝি, ইনশাআল্লাহ আল্লাহ জীবনে পরিবর্তন আনবা, পরিবর্তন আনিয়ে দিতে আমরা চেষ্টা করতাম। আল্লাহ ফরমাইতরা মিনহা খালাকনাকুম, এ দুনিয়ার মানুষ আমি তোমাদের মাটি দিয়ে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই দুনিয়াত কয়দিন থাকার বাদে আবার ও মাটির ভিতরে আওয়া লাগবো, ইয়া সব যাওয়া লাগবো। এর বাদে আমরা কয়েক দিন না বলকে কয়েক হাজার বছর রইব, কয়েক হাজার বছর রইব, আল্লাহু আ'লাম, আল্লাহ বেহতর জানেন। এর বাদে কি কইব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবরের সিনা ফারিয়া, দুনিয়ার মানুষে তো আমরা রে মুর্দা সুলাইছলা, তবে যে সময় আমরা রে উঠানি হইব কবরত ভিতরে থাকি সিনা ফারিয়া, আমরা সবরে জিন্দা উঠানি হইব। আর খানো ইলাল হাসর, কিয়ামতের মাঠো আর হিসাব দিবার লাগি আমরা সবরে হাজির করা হইব। আল্লাহ এর এক জায়গায় ফরমাইতরা, কুল্লু নাফসিন দাইকাতুল মউত, হর জানদার মৌতের মজা চেকা লাগবো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে কর্ম আমরা করব এগুলি কর্মর আল্লাহ কিটা করবা, পুরাপুরি বদলা দিবা। ফামান যুহজিহা আনিন নার, যার নেকি বেশি দিব, আল্লাহর ফজল ও করমে দুদিন আল্লাহ তারে জাহান্নাম তাকিন দূরে হরাই দিন, উদখিলাল জান্নাহ, আর তারে দুদিন জান্নাত হারানি হই যায়, ফাকাদ ফাজ, তো কামিয়াব। কামিয়াব কোন মানুষ, সাকসেসফুল কোন মানুষ, রব্বুল আলামিন এতান কালাম হইয়া দিস, জাহান্নাম তাকিন বাঁচনে वाला আর জান্নাত প্রবেশ ইয়া দাখিল होने वाला ও মানুষ হলো কামিয়াব। আমরা হই কামিয়াব যার কাছে ফুলুস, রুবিয়াত, দিনার, দানানির, আরাদি, বুয়ুত, এর বাদে সাইয়ারাত, যার কাছে গাড়ি আছে, যার কাছে বাড়ি আছে, যার কাছে দোন আছে, যার কাছে দৌলত আছে, আমরা কই ये तो मालदार है, ये तो कामयाब है। रब्बुल आलमीन फरमाता है ज़ुहज़िहा अनिन नार व उदखिलल जन्नह फ़क़द फ़ाज़, जहन्नम से हट गया, जन्नत में दाखिल कर दिया गया तो वो कामयाब है। असल कामयाबी होता इन वजदतनी वजदत कुल्ल शै, अल्लाह मिला सब कुछ मिला, इन फुत्तनी फातम इनका कुल्ल शै, अल्लाह ना मिला कुछ भी ना मिला। अल्लाह हमरा रासुल, अल्लाह फरमाई तेरा आरे खाया तो कुल इन्नल मौत अल्लज़ी तफिर्रून मिन, ए नबी আপনার উম্মতরে আপনি কইয়া দাও যে মৌত তাকিন তুমি আর আমি বাগিয়ার, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৌতে আমারে আর আপনারে ধরে লইব, পকড়ে লইব। উলামা হলে কইদরা ইদা আনশাবাত মানিয়াতুন আজফারাহা, মৌতে যে সময় নখ গাড়ি লইব খেউরের উপরে, কোন তাবিজ আর কোন ডাক্তারে খামাইতো না। আল্লাহ ফরমাইতরা ওয়াল তাফাতিস সাকু বিসাক, দুইও ফাওয়ে যে সময় বাড়ি মারা শুরু করব আর তলে থেকে ঠান্ডা হওয়া শুরু হইব, ডাক্তারে যে সময় কইব নেউগি 2 ঘন্টা ইয়া 3 ঘন্টার মেহমান, এর বাদে শাসর মালা টুটি দেইব, ওই সময় আমরা কই কিদা কোনো মেসাবর কাছে ফোন মারো না, একটা ফুদিন দুদিন দিতা ইয়া তাবিজেগু দিতা, দুদিন মনে কয় বুতর আসর, জিনর আসর, ডাক্তারে তো বিমারি ধরতে পারেন না। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আর যে বিছনাত আছে মৌত আর জিন্দগির লগে খালার, হে করার খেরুনে ডাকাইও না, मैं तो 2 पल का मेहमान हुआ, अब मैं जाने वाला। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, রব্বুল আলামিনে ফরমাইতরা যে মৌত তাকিন আমি আর আপনি বাগিয়ার, এই মৌতে আমরা রে দড়ি লইব। আর যদি আমরা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ফাত্তর খাটিয়া কাটিং করিয়া যদি কোনো গড় বানানি হয়,
লা ইয়াতিহি আর-রিহ, এই গরু হাওয়া মাইতে পারে না। ও গরুর ভিতরেও সুদিন তাকো মতে ইয়া তোমারে ধরে লইব, পাকড়ি লইব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যে কর্ম তুমি করবা এই কর্ম তোমারে দেখানি হইব আর বাবার করানি হইব, এটা কর্ম তুমি করছলা আল্লাহর দরবারও হাজির করা হইব। আর আল্লাহ ফরমাইরা ফামান সাকুলাত মাওয়াজিনুহু, তোমারে ফাল্লা লাগানো হইব তোমার আল্লাহর সামনে। আর আল্লাহ সিয়ারও বুয়াত তাকবা, আর সিয়ার এখান তাকবো আল্লাহর আরশর উফরে। আরশ মানে তখতা, আল্লাহর আরশ এখান কত বড়, এখানোর মাপ আমলা পাইলি খালি সিয়ারের মাপ পাইলে। সিয়ার এখান কত বড়। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কইতরা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহর দেখান সিয়ার। মুখতালিফ রিবায়াত আছে, আকওয়াল আছে। একটা কৌল সিয়ার দি মুরাদ বনফসিহি সিয়ার, আল্লাহ যে সিয়ারও বই এই সিয়ার এখানোর মাপ হইল আসমান আর জমিনের মাঝখানে যে গ্যাপ না নেই অতখান বড়। যদিন সিয়ার হয় আর স্টেজ মানিলে এই স্টেজও দুকান আমরা সিয়ার আনছি, এর বাদে করে আরও জায়গা দেওয়া যাইব। নর্মালি স্টেজ বড় থাকে আর এক স্টেজও আপনি 10 খান 20 খান 30 খান আপনি সিয়ার জায়গা দিতে পারবা। রব্বুল আলমিনের সিয়ার দুদিন আসমান জমিন থেকে বড় থাকে আর ও সিয়ার ওখান যে তখতার উপরে রাখা হইব স্টেজের উপরে। ইউকালু বিল্লুগাল আরবিয়া তাক আরশ, আরবি জবানে ওখান আরশ হওয়া। আমার ভাই এখন আরশর সাইড কুটি থাকবো, এখন 4 জন ফরিস্তা ধরিয়া আসুন। কিয়ামতের দিন আনা হইব 4 জন না 8 জন ফরিস্তা। আল্লাহ জালালও তাকবা, আল্লাহর জব্বারিয়ত, আল্লাহর কাহারিয়ত, আল্লাহ রব্বুল আলমিনের হাকিমিয়ত, আল্লাহর আদালত এদিন লাগবো। ফাল্লা লাগানি হইব। ফাল্লা কত বড়, ফাল্লার প্লেটিটা কত বড়। আগুন মাসর দান মাখন হতা নেই। দাউদ আলাইহিস সালামে আল্লাহরে কইলা ও আল্লাহ আরিনি কাফাতাইল মিজান, ফাল্লার প্লেট দোকান আছে এখানটা দেখাও না। আল্লাহ কইলা ইয়া দাউদ আতুহিব্বু আন তারা, তুমি দেখতাই চাও নি? মোলা জানে কর ওতা লাগিন তো হইয়া কেমন বড় দেখি না, বুঝা যাইব নেকিয়ে মিলব দিতা। ও আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করছেন, ফাল্লা দেখাইছেন প্লেট এখান। কত বড় প্লেট, কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পুরাবার পশ্চিমর গ্যাপ না নি পুরা লইলা এখন প্লেটে। দূরে কই সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহ, এখান দেখছেন গুশিয়া আলাই, হুশার রইছে না বেউস হই গেছে। ফালাম্মা আফাক, হুশ হইল। আল্লাহরে কইলা ও আল্লাহ মিয়া, মিয়া দেখো শব্দ মায়া মহব্বতে কই ও আল্লাহ। আল্লাহ কইবা এই মিয়া কেটা লাগিল কইলা, হ্যাঁ আল্লাহ মিয়া, আব্বা জান, মাইজান, ও মাই গো, তো আল্লাহ মিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনে কইলা আল্লাহ মালিল্লাযী ইয়াকদির আইয়ামলা কুল্লা কাফা বিহাসানাত, ও মোলা তোমার কোন বন্দা হি অত বড় প্লেট ইকান নেকি দিয়া বলব, হে বয়স কম পাইব, সময় কম থাকবো, প্লেট ইকান তো পুরো পশ্চিম লইলা, ও মানুষজনের নাম কই না সেই কান বলব। আল্লাহ বড় প্যারা জবাব দিছ। আল্লাহ কইলা ইয়া দাউদ ইন্নী ইদা রাজিতু আন আবদিন মালাতুহু বিতামারাতিন হাসানাত, আমি যে সময় আমার কোনো বন্দার উপরে রাজি হই যায় আর খুশ হই যায়, তে আমি এই বন্দায় দুদিন 500 না 1000 না 2000 না একটা খাজুর আল্লাহর রাস্তা, দূরে কই সুবহানাল্লাহ, একটা খাজুর আল্লাহর রাস্তা, ইয়া খাজুরের পরিমাণ যদি নেকি হে যদিন করে ও নেকির সওয়াব দিয়া অত বিশাল বড় ফাল্লাই কেন আমি বরিয়া দিলে, দূরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, তাই মাতো আসলাম ইনসানের জীবনও 3টা দিন বড় খাস দিন থাকে। লা ইউনসা ওয়ালা ইউনকার ওয়ালা ইউজহাদ, এই 3 দিন মানুষে ফাউরেও না আর এই 3 দিন বুলানিও যায় না। এই 3 দিন কোন দিন? 60-70 বছরের জীবন আমরা পাই। এই 3 দিনের মাঝে একদিন হইল ইয়াউমুল বিলাদা, পয়দাইশর দিন। একদিন হইল ইয়াউমুল মামাত, যেদিন দুনিয়ার তাকিন বিদায় লইব, মরার দিন, শাসর মালা যেদিন টুটিব ও দিন। আর 3 নম্বর দিন হইল ইয়াউমুল হিসাব, কিয়ামতের দিন। দুটো কই সুবহানাল্লাহ। বাংলাদেশ এটা আদত নষ্ট করি লাইছেন আমরা, কিতা জানেন না? ও খালি সুবহানাল্লাহ খুয়াই নানি, যেন খোয়া লাগে ইনো খুয়াইতা, যেন লা লাগে ইনো খুয়াইতা। এখন আপনার তো আদত হয়ে গেছে, খানো খোয়া লাগে আপনার তো দাঁড়াও ভাউরি দিছে,
এখন আমরা খোয়া লাগে যে অন্য খইবা হো আগের খাইয়া খাইয়া সালা নিনে নেই আদত নষ্ট হয়ে গেছে আমি কই সব জায়গার কুটুম আইলে ইয়া খেওরের বাড়িতে গেলে খিতা খাইবা মুরুগ সালানি না লুকেল জি না লুকেল মাছ কিতা লুকেল ডিম কিতা লুকেল সব লুকেল আর ওয়াজ আইলে সালানি ওয়াজও লুকেল না ওয়াজও কিতা লাগে সালানি কয় হাজার 25,000 20,000 15,000 বলা না মাতি না বিপদী আপনার বলবা হ্যাঁ তবে বহুত কমিয়ার লোকেলও মজা হাসাও তবে লোকেল খাইতে তোরা কষ্ট লাগে লোকেলরে তোরা বুঝা লাগে আমার আগে দিন মাতিয়া গেছেন এর বাদে যে হুজুর আইবা ইনশাল্লাহ অন্য আপনাদের টান্দেরা ওয়াজ যদি 2 ঘন্টা শুনুন আমরা বরাকর উলামা যে গুরু আস উলামা মাদরা আইন দিয়া হামজা দিয়া না ইগুরের বয়ান 2 দিন শুনুন কিছু না কিছু শিখিবার পাইবা আমার বয়ানে যদি আমার জীবন ও শুননেওয়ালার জীবনও আসর করে না এই বয়ানের মতলব কিনা শুননেওয়ালায় আসর महसूस করতো আর খনেওয়ালায় তার হৃদয় তাকিল হইতো কেন আল্লাহ নবী কইরা দিন ও নসিহত দিন হইল নসিহত ভাই মাতিও না বারে মাতিও না আসিও না ভাই আর দিনে ইনসানের জীবন বদলে তাই আমি মাতো আসলাম আমার ভাই হল ইনসানের জীবনও 3 দিন বড় খাস একদিন যেদিন জন্ম লই মোটামুটি সবর ডেট অফ বার্থ ইয়াদ আছে আর দুদিন এখন কইতে পারেন না 1/2 ঘন্টার ভিতরে দিকেই করে সবে কইতে পারবা কিয়াম মরার দিন আর মরার দিন যেদিন বিদায় লইলাই প্রায় বাড়িন তো দেখবা আউলাদে মা বাপর নাম ডেট তারিখ কাগজের মধ্যে ইয়া সুতা দিয়া কেদা করবা সুন্দর করে লেখিয়া ফ্রেমও হ্যাঁ আখাইয়া ফ্রেমও লাগাইয়া তারা থই দিন ইয়াদ করেন মতর দিন আব্বা ও বছর অমুক দিন অমুক মাসও মারা গেছে আর একদিন হইল কেয়ামতর দিন দুনিয়ার যে সময় আই আমার ভাই হল ও সময় শয়তানি আমরা সাতায় হদিস শরীফ হয় দুনিয়াত কোনো বাচ্চা আওয়ার পরে শয়তানে কচুকা লাগায় কচুকা সিমটা মারে মিশকাতের প্রচুর হদিস আছে সিমটা মারে এটা আমরা শরীয়তের ভাষা আর ডাক্তারে কয় খান্দা লাগে আর আমরা কই ও সিমটার লগে হে খান্দে তার মানে দুনিয়াত আইতেও সময় হে কিটা করে সিমটা মারে ও শয়তানের আসর তাকিন এই বাচ্চারে বাঁচানির লাগি শরীয়ত আইছে তার ডাইন খানো আজান দো আর বাম খানো তার একামত দো এখানে আজানোর আওয়াজ শোনার বাদে শয়তান বাগে আর 2 নম্বর যে সময় দুনিয়ার থেকে বিদায় লই লইতাম অন্তিম সময় মৌত আর জিন্দগির লগে লড়াই করি ও সময় শয়তানে আইয়া কিটা করে হামলা করে ও সময় শয়তানে কিটা করে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কিটা লাগে এই যে অন্তিম সময় হে মনে করে তার আখেরি রাউন্ড ফাইনাল ম্যাচ আর ফাইনাল ম্যাচও দেখবা যে টিম আরি দেয় এই টিম সবচেয়ে বেশি খান্দে হালাকে এর আগের রাউন্ডও যত টিম আরিস ইগুরোটা কিন্তু ইগুরো দামি ইজ্জতি এর বাদেও তারা বেইজ্জতি মনে করেন কেনে ফাইনাল রাউন্ডও আরি গেছে শয়তানের সবচেয়ে বেশি কোশিশ থাকে অন্তিম আখেরি রাউন্ডও এই বন্দা যে বন্দারে 30 বছর 40 বছর 50 বছর গুনাহ করাইছে এই বন্দারে বেকলিমা আর বেঈমান বানাইয়া এই দুনিয়ার তাকিন হে সায় হে বিদায় দেওয়াইবার লাগে ওটা লাগে ইয়াদ রাখবা শরীয়ত আইছে ইলা দুদিন অবস্থা খেউর রায় এই অবস্থাত লগালগ ফ্যামিলির মানুষ আশ্বাস বইয়া কলিমার তলকিন করার লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে যে সবক আবার বাদে ইয়াদ হসলা ও সবক আবার ইয়াদ দেবা নিও আবার এখান কইছে মইয়িতরে ফোর্স না করার লাগে মজবুর না করার লাগে দে ফলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগু জায়েজ না কেন জায়েজ না
এবার শয়তানে কিটা করে হামলা করে, এবার ফরিস্তাও হলো আইন। আর আমরাও যদি ফোর্স করিতাম দে তে কোন সময় কিটা হইব একটা কলিমার দুদিন ইনকার করি দিন তে তো বিপদই হই দিবা। ওটা লাগে আমার ভাই হল ইয়াদ রাখবা, ইলা দুদিন সিচুয়েশন খেউরর ইয়া আছে। প্রায় দেখা যায় ই যে গরো ই মানুতা হইল আবিয়া তব শাসর মালা টুটি দেই তো আউলাদে ফুয়া ফুড়িনতে বিবি বচ্চাইনতে উরু দিয়া খান্দুন খান্দুন নি না বালা করি মশলা ইয়াদ রাখবা ভাই হল অন্তিম সময়। এই সময় কলিমা দুদিন নসিব হয় না তে সারা জীবন দে আখিরাতর বরবাদ। কাফির অকলর লগে, মুনাফিকিন অকলর লগে, মুলহিদ অকলর লগে, দুশ্মন অকলর লগে আর সারা জীবন কিটা করা লাগবে, জাহান্নামে জ্বলা লাগবে। আর এক বন্দায় সারা জীবন গুনাহ দুদিন করে আর অন্তিম সময় কলিমা দুদিন নসিব হই যায়, ওয়াল্লাহ ওয়া রাব্বিল কাবা কাদ ফাজা, হে কামিয়াব হই গেছে। শাসর মালার লগে অন্তিম শাসন লগে দেলা তেল আছে নানি, তেল খাটিয়া যে সময় বোতলও হারানি হয় প্যাকেটটা কিন ও যে লাশ ফুটা দে বার হয় নানি, সেই মোলা ইনসানোর শরীরটা কিন ইয়ানি তার দিলটা কিন লাস্ট শ্বাস যেটুকু বার হইব শাসন লগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলাইতা খালাক আর না বরবাদ কুছু খামাইতো না। ওটা লাগিন ভাই কোন খান্দা খুঁটে যেগুলো মানছে করুন টানোর টান বার করে দিবা। মইয়িতর জেহেন মইয়িতর খান একবার ক্লিয়ার রাখবা, একটা আওয়াজ যাইতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খান্দার না, সিক্সিল্লা দেওয়ার না, হ্যাঁ, আর আওয়াজ বুলন্দ করার না, বস ওটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বস ও শব্দ কইয়া কইয়া দুনিয়ার থেকে গেলে কি ফাকাদ ফাস, কামিয়াব হয়ে গেছে। এখন মা তৈল আমার ভাই, যেহেতু এই শয়তান আমরা সবচেয়ে বড় দুশ্মন, শয়তানে যে সময় হামলা করব ইয়া ডাকাইতে যে সময় কোনো বাড়ির ডাকাতি করব, হে ফারা তেনা আর সেফা হান্ডি আর বর্তন ইটা নিত না, ডাইরেক্ট তালা ভাঙ্গিয়া গরো হামাইব, গরো হামাইয়া গড্ডেজর চাবি লইব আর চাবি লইয়া গড্ডেজ ভাঙ্গিব, ইয়া থালা খুলব, খুলিয়া ভিতরে অলংকার যেটা থাকবো আর টেকা মানি থাকবো হে নিব। ওলা নেন ডাকাইতে গরো ডাকাতি করব, সবচেয়ে দামি সামান নিব। আমরা সবচেয়ে বড় ডাকাই, আমরা সবচেয়ে বড় সুর হইল, এই সুরের নাম, এই ডাকাতির নাম হইল, এই ডাকাইতর নাম হইল ইবলিস, শয়তান। শয়তানে যে সময় আমরা রূপে হামলা করব, এই সময় আমার চোখ নিত না, এই সময় আমার মুখ নিত না, এই সময় আমার আপ নিত না, আমার ফাও নিত না, বরকে আমার আর আপনার ইমানের বাগান হে জ্বালাই দিব। দূরে নাউজুবিল্লাহ। এই ডাকাইতে কিন্তু বাসা লাগবো। ও ডাকাইতে যে সময় আল্লাহ জাহান জন্নতটা কিন্তু তারে বার কররা, আদম আলাইহিস সালাম রে সজদা না করার কারণে ওটা রয়ে গেছে, বারোই দিত। ওই সময় আল্লাহ রে খোর, আল্লাহ দেখো তোর আগো, ও আল্লাহ রে কর, ও আল্লাহ ঠিক আছে আমারে তো বার করে দিতে ও আদমের কারণে। এগু আমরার দুশ্মন আইসাইলপুর না 2024 আর 2023 না, যেদিন আব্বারে বানাইছেন এদিনটা কিন্তু তার দুশ্মনী আমরা লোকে শুরু হয়ে গেছে। সবচেয়ে ফুরানা আর বড় দুশ্মন হইল আমরার খে ইবলিস, শয়তান। খালকুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুন দিয়া বানাইছেন, এগুলো দেখা যায় না, নানান রূপ আর নানান হে ছবি হে ধরতে পারে। আমার ভাই হল এগুলোর বয়সও বেশি, দেখাও যায় না। হদিস হয় বন্দার রোগের ভিতরে রক্ত যে আছে নানি, রক্তর লগে হে মিলতে পারে, আমরা রে ওয়াসওয়াসা দে বরবাদ করে। আমার ভাই হল ওই সময় আদম আলাইহিস সালাম রে দেখিয়া কর, আল্লাহ ও আদমের কারণে তো আমি বারইয়া দেই নানি, আদমের কারণে আমার গেট আপ সব নাই হয়ে গেছে, আদমের কারণে আমার জন্নত থেকে বার কর রায় নানি, ঠিক আছে ও আল্লাহ আমার দুই একটা মাং আপনার কাছে, আমার মাংটা পুরা করে দিবেনি। আল্লাহ কইলা কো কিতা কইতে, ও বারই দিত হে, ও এক নম্বর মাং করছে, আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমার একটা মাং হইল যে আমারে তুমি কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রইতাম, মরতাম না, অতক্ষণ আমারে তুমি পারমিশন দিলা। আল্লাহ কইলা দাফাই সড্ডান, তুই কিয়ামত পর্যন্ত জিন্দা রইবে। এই ইবলিস এগু মরে না, এগু কিয়ামত পর্যন্ত জিন্দা, আল্লাহর তরফ থেকে নিগে কিতা অথরিটি লই আইস। আচ্ছা ইকান ফাওয়ার বাদে হে তার আসলি রূপ দেখাইস। সমাজে দেখবা কিছু মানুষ খাইবার নাই, ফিন্দিবার নাই, চলবার নাই, আক্তা দরি দন দৌলত হয়ে যায় না নি। এখন আর গাঁৱত খেউররে গুনেও না, খেউরর মা তো শুনে না, বালা মাত তার মুখে দিবার হয় না। গাঁৱৰ মানুষ শুনি মানুষগুলো টেকা পয়সা পাওয়ার বাদে বদলি গেছে। আজকে ইয়াদ রাখবা মানুষ বদলই না। আসলে এগু ফার্স্টেও এক হবিস আসলো, বাদ বুঝরানি, এগু ফার্স্টেও এগু এক কমিনা আসলো, হবিস আসলো।
গরিবের কারণে বার করতে পারছে না, জুতা দিয়ে মারবা মানছে। টেকা হয়ে গেছে, দন্দৌলত হয়ে গেছে, সাফে দেলা খাল বদলে নানি, ও তার আসলি রূপ হে দেখাইছে, বদলিছে না। শয়তানে যে সময় ফাইলাইছে কিয়ামত পর্যন্ত কিনা দুনিয়াত রোয়ার পারমিশন ফাইলাইছে, ও এখন আল্লাহরে কর, ও আল্লাহ আদম নানি ডাইনে দিয়ে আইম। এক নম্বর তো আদমরে জন্য তো তাকে বার করবো, কেন হে আমারে বার করছে, আমিও তারে ছাড়তাম না, আমিও তারে বার করবো, কিলা বার করা লাগে আমি জানি। আর আসাও বার করছে নি না, বার করছে, কিলা বার করছে, ইদা মাতো গেলে করা যাইব, আমার টপিক হিগুনা। ও বার করছে হে, আর হনোর জন্য তো ইয়ে হইয়া গেছে, আয় আল্লাহ তোমার আদম আর আদমের আওলাদ রে ডাইনে দিয়ে আইমু, বামে দিয়ে আইমু, আগে দিয়ে আইমু, খরে দিয়ে আইমু, সাইরবাই আইয়া ইগুন তোরে খুসাইয়া তোমার রাস্তার তাকিন হরাইয়া ইগুন তোরে আমার রাস্তার দিকে দিয়ে আনিয়া, আর মরবার সময় ইগুন তোরে জাহান্নমী বানাইয়া জাহান্নমনি। এখানে আল্লাহর সামনে কইছে, ফরিস্তা বলে হুনিয়া ডরাই গেছে। আয় আল্লাহ সাইরবাই তাকিন দুদিন এক মানুষের একজনে বেরিলাইন, এই মানুষকে বাঁচিবার রাস্তা আছে? কোনো তো রাস্তা নাই। আয় আল্লাহ তোমার আদম আর আদমের আওলাদ এগুলো তো সব শেষ, সকলটি জাহান্নামী। আল্লাহ কইছেন না, তুমি যেন ডরাইও না, হে যত বের দেও এর বাদেও হে দোকান রাস্তা ছাড়ি দিছে, দুই রাস্তার কথা কইছে না। এই দুই রাস্তা হইল উপরের রাস্তা আর আরেক রাস্তা হইতো তলর রাস্তা, দুই এখানোর মাত হে মাতিছে না। আর আমার বন্ধা হকলে আদমের আওলাদে ই দুইয়ের রাস্তায় দুদিন আমারে মানাইলেন, রাত করতো না হাইট আত উঠাইয়া, আর আমার ভাই হল 24 ঘন্টা রবর কদম ঝুঁকিয়া, তলর রাস্তা ঝুঁকিয়া সজদা করিয়া, আর উপরের রাস্তা হইল আত উঠাইয়া ডাকিয়া খান দিয়া। এই দুই রাস্তায় আমার বন্ধা হলে আদমের আওলাদে দুদিন আমারে রাধি করিলেন, তে হে সাইড রাস্তায় কিতা 40,000 রাস্তায় দুদিন হে জাল বিছায়, এর বাদেও আমার বন্ধা হলো রে হে কিতা করতে পারতো না, পথভ্রষ্ট করতে পারতো না। সুবহানাল্লাহ। আজ উম্মতে দুই রাস্তা ছাড়ি দিছে, না রবর সামনে ঝুঁকি আর না রবর সামনে আত উঠাই, বাদ দিলেইছি আল্লাহরে কো, আল্লাহরে কই না। আমরা তো আত বাই দিলাম দুনিয়ার মানুষরে, বস তুমি দেও তুমি দেও, আর ও যে আত উঠাই নেই, ইয়াদ রাখবা যে বন্দায় তার আত মুসিবত পরেশানিত রবর দরবার আত উঠানি হিকিলাইছে, রব্বে কাবার কসম উঠনেওয়ালা আত জীবনে আল্লাহ কোনদিন তলে দিলাম আইতানা। দূরে বল সুবহানাল্লাহ। আমরা ইবাদ উঠাই না, আর উঠাইও দুদিন না নে, এটা ইমার্জেন্সি, এলা হইল হইতো না, ভালো করে উঠাইয়া খোয়া লাগবে, আল্লাহর মদত আইব, সাহায্য আইব। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম ইনসানের জীবনও 3 দিন, একদিন দুনিয়াতায় আর একদিন মরার সময়। এই অন্তিম সময় কলিমা নসিব হওয়া লাগবো, আমিও মাতো তোলা মাত বাড়াইছিলাম। এখন আমার জীবনও কলিমা নসিব কিলা হইব এটা আমি পারতাম না। আজ আমার শরীরে খাস করে আতে করে ফাও করে মৌকে করে চৌকে করে জেতা আমি চাই লড়াইতে পারবো এখন, কিন্তু মৌতর আগে ফাওর বুড়ি আঙ্গুল তৈয়া বুড়ি আঙ্গুল তাকে লইয়া মাথা পর্যন্ত শরীরের কোনো অঙ্গ খাস করে না, ওলা ফোড়া তাকে বন্দা, কিন্তু ডাক্তারেও মুইত হয় না। কিতা লাগিন জানেননি, ও যে জানোর টুকরা এগিয়ে আবো পাম্পিং মারে ওলা মারে, যে সময় অন্তাকিন শ্বাস বারোই দিব বস ও ঘোষণা করা হইব। এখন ও শাসন লোকে কলিমা নসিব হওয়া লাগবো, ইয়াকিদা ইমান আমরা ওই না দুদিন আমরা জাহান্নমী কবর জাহান্নমর গাড়া বলবো। এখন শ্বাস আখিরি দম যে টুটে না নি বারোয় কুম্বা মুহাদ্দিসিন হলে হইতরা কোনো সময় মুখে দি বারো বন করা লাগে, কোনো সময় চৌকে দি বারো, চোখ দেখার বাদে বোঝা যায় চোখ নি কুলিদার বন করার অর্ডার হয়েছে। কোনো সময় নাকে দিয়া বারো, অন্তিম শ্বাস রুই দিয়া ডাকিয়া রাখা হয়, কোনো সময় রক্ত বার হয়ে যায়, কোনো সময় খানে দি বার হয়, রুই দেওয়া হয়, খানোর ফর্দা কোনো সময় ইয়া মগজের ভিতরে রোগ যেটা আছে ছেড়ে দেব, এমনি দিন আমরা মুরব্বী হলে এটা রাস্তা পায় জান বারো। এই ইমানওয়ালা জান বারোর না বেঈমানওয়ালা বারো আপনার আমার জীবনের উপরে ডিপেন্ড করব। ও আসলে মুদ্দা তাই নবী দিয়ে ফরমাইতরা হর বন্দারে কিয়ামতের দিন ওলা উঠানি হইব ও অবস্থা যে অবস্থাত হে মারা গেছে। হাদিস হয় কামা তাইশুনা তামুতুন,
জেলা জীবন খাটাইবে মৌত লাইব ও কামা তামুতুনা তুবআসুন আর জেলা মরবা কবরটা কিন্তু তোমারে ওলা ও হালত উঠানি হইব ও কামা তুবআসুনা তুহশারুন আর যে পজিশন ও সিচুয়েশনে তোমারে উঠানি হইব রবের সামনে ও হালত তোমারে হাজির করা হইব দূরে কই সুবহানাল্লাহ। এখন যদি বালা রাস্তাতে আমরা জীবন খাটাই, বালা রাস্তার যদি আমরা বালা রাস্তার যদি আমরা জীবন খাটাই, রব্বে কাবার কসম মৌত আমরার বালা আইব। বাদ রাস্তার যদি জীবন খাটাই, রব্বে কাবার কসম মৌত বালা আইতো না, বাদ আইব। যুবক ভাই আজ দিলের খান দিয়ে শুনবা, দিলের খান দিয়ে শুনবা আর একবার তনহাইয়ের মধ্যে সুচিবা, হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার হিসাব লনে বলার আগে একবার হিসাব করিলাও লাইফ স্টাইল নেকির দিকে দিছা না গলত রাস্তায় দাঁড়। যদিন গলত রাস্তায় দাঁড় তে ডরানির দরকার, শাসর মালা টুটিব, ইমান নসিব হইতো না। আর যদিন বালা রাস্তায় তাকে রবর কদম ঝুঁকিয়া সজদা করো, ইনশাআল্লাহ মৌতের সময় কলিমা নসিব হইব। আই একজন ইমামর নাম কই, নাম হইল ইমামে সাবিত বুনানি রহমতুল্লাহ আলাইহি। এনার ইন্তেকাল তকরিবান 2 হিজরিত হইছে, यानी 139 या 49 আল্লাহ নবী দুনিয়ার তাকিন দাবার 150 বছর বাদে দুনিয়ার তাকিন গেছে। আর আমরা তো 1450 বছর, यानी আমরা লগভগ 1300 বছর আগে তাই দুনিয়াতে আইছো। নবীজির জমানার সোহবত তাই কিতা করছেন, সোহবতের আলো পাইছো, নূর পাইছো। সারা জীবন ইবাদত জিন্দেগি বন্দেগির মধ্যে খাটাইছেন, গুনার রাস্তাত না। আর সব সময় দোয়া করতা। দোয়া কিতা করতা, এই দোয়া কইবার আগে আমি এক হাদিস কইলাই, ফানি নাই হাদিস হইল আল্লাহ নবী ফরমাইদরা আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী হল আদম তাকিন লইয়া ঈসা আল্লাহ নবী পর্যন্ত সব নবী হল, আমরার ইমান, আমরার বিশ্বাস, আমরার আকীদা সব নবী হল তারার কবরের মাঝে জিন্দা আছেন। আর সবে কবরের ভিতরে নামাজ পড়িতরা দূরে হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, ঠান্ডা দিন না, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। কালেকশন করব ইনশাআল্লাহ, খুব সুন্দর করব ইনশাআল্লাহ। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। কালেকশন আমি ইনশাআল্লাহ করব আর 2-4 মিনিটের মাতি আর দিলর খান দি শুনি ইনশাআল্লাহ। তে হাদিস আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সব নবী হল কবরের মাঝে জিন্দা আছেন। আর সবে কিতা কররা, দূরে কই কিতা কররা, সবে দূরে কই সবে কিতা কররা, নামাজ পড়িতরা। ই হাদিস তান সামনে দিয়া গেছে। হর দুয়াত আল্লাহরে কই তাই আল্লাহ নবী হলে কবর দোয়া করবা, নামাজ পড়িবা। আয় আল্লাহ এই খুসুসিয়ত আর এই বৈশিষ্ট্য যদি মৌলা নবী হল ব্যতীত যদি তুমি খেউরে দেও, আয় আল্লাহ তোমার কুদরতি ফাও দরিয়া কইয়ার আমি গুনেগার রে, তুমি তৌফিক দিও আমিও কবর নামাজ জানি পড়তে পারি। সবসময় দোয়া করতা নবী ছাড়া দুদিন খেউরে তৌফিক দো, আয় আল্লাহ আমারে ফাউরিও না, যেগুলোরে তৌফিক দিবা তারার লগে আমার নামখানটা মিলাই দিও। যে সময় ইন্তেকাল হইছে হাজারে হাজার মানুষ টান কবর তানরে দফন করবার লাগিয়েছে। ও মানুষের মাঝে একজন আল্লাহর বলি নাম হইল হুমাইদুত তাবিল রহমতুল্লাহ আলাইহি, তাই নইস। সমাজের মানুষে খানদানের মানুষে কইলা হুজুর যেহেতু আপনিও শরীর, আপনার মুবারক আদ দিয়া আল্লাহর ওলি এক তাবিঈরে কিতা করেন আপনি কবরের মধ্যে রাখা বরকতি আদ দিয়া। আচ্ছা যে সময় তান্ডে রাখা হইল, আমরা তো নর্মালি বাঁশ দেই, এর বাদে খোলাফত্তা দেয়, এর বাদে মাটি দেই। আরবর জমিনও তো এটা বাসুস নাই, তারা রুকর টুকরা খড়ির টুকরা ইয়া ডালুল দেই দিছন তাম উপর বান শাটারিং করি লইছুন। এখন কিতা করতাম মাটি দিতা, একটা লাঠি থোড়া বাট্টি হয়ে গেছে, দেবার বাদেও তলে পড়ে গেছে, উঠানি লাগবো। ও হুমাইদুত তাবিল রহমতুল্লাহ আলাইহি
কিতা করলা উঠানির লাগি থোড়া থলে দিয়ে ঝুঁকিলা ঝুঁকতে গিয়া দেখো কবরিগান জেলা বানানি হইছে ইলা না তার চৌকে যতখান ধরে হুমাইদুত তাবিল রহমতুল্লাহ আলাইহি কইতরা আমার চৌকে যতখান ধরে অতখান বড় আল্লাহ খার সাবিতে বুনানি রহমতুল্লাহ আলাইহির কবর রে বানাইয়া দিলে জোরে কই সুবহানাল্লাহ। আর এই কবরের ভিতরে তাই কিতা কররা আর তাই ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি আর তাই খাড়া রাখাত বান্দিয়া নামাজ পড়িতরা জোরে কই সুবহানাল্লাহ। সারা জীবন সজদার মধ্যে রবর দরবারে কইছেন মওলা নবী হল ব্যতীত দুদিন কেউরে তৌফিক দাও তোমার বান্দায় খুইয়ার মওলা আমারও তুমি কবর নামাজ পড়বার শক্তি দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার মান কবুল করে লিছেন আর কবর রে আল্লাহ জান্নাতের বাগান আর কবরের ভিতরে তাই কিতা কররা নামাজ পড়িতরা সুবহানাল্লাহ। এক বুজুর্গ নাম হইল আবু বকর বিন হিরাস রহমতুল্লাহ আলাইহি সারা জীবন কোরআনের তিলাবত করছে তানোর ব্যাপারে লেখা এক রুমত 30 বছর আসলা ও রুমর হইতা আর ডেইলি পার ডে তাই কোরআনে খতম দিতা দূরে কই সুবহানাল্লাহ। 30 বছর কোরআনে করিম ডেইলি এক এক খতম দিছ। সাকরাতুল আলম তান ফুড়িয়ে তান মাতার সাইটে বইয়া খান্দিতরা হইলে মা খান্দো কেনে খান্দিয়ার ওটা লাগিন যদিন আপনার কলিমা নসিব হয় না ওগুলা বেটি সারা জীবন আমি কোরআনের তিলাবত খাটাইলাম সারা জীবন রবর লগে খতা হইয়া খাটাইলাম আল্লাহ গীতা অত বেমরুতি আমার লাগে করবা না 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 তুমি দেখি ও তাই গীতা করছেন কোরআন লইছুন কোরআনে করিমের এক মঞ্জিল তিলাবত করছেন মাথা জমিনও লাগাইছেন আর শাসর মালা টুটিছে আল্লাহর পেয়ারা হয়ে গেছে। আল্লাহ নবীয়ে কইছিলা না নি জীবন জেলা খাটাইবা মৌত লাইব জীবন খাটাইছুন কোরআনের তিলাবত আল্লাহ মত দিতরা কোরআনের তিলাবত করি করি দুনিয়ার থেকে বিদায় লইত। এখন কিতাব হইল মুসলিম শরীফ বা শাহী টাইটেল মাদ্রাসা তন গেলে হুজুর সকলের দিগার করলে তারা কইবা দোকান কিতাব বরাবর এখন হইল বুখারী শরীফ আর এখন হইল মুসলিম শরীফ কিন্তু আল্লাহ কবুল বেশি করে লইছেন বুখারীরে কিন্তু গেট আপ দুই এখানোর বরাবর। আমার ভাই হল বুখারী শরীফ মুসলিম শরীফ লেখনেওয়ালা যে ব্যক্তি যে হস্তি যে আল্লাহর বান্দা সারা জীবন হদিস লেখা লেখানি ফড়া ফড়ানির মধ্যে খাটাইছেন মাররাতান ইউদাররিস একদিন ফড়াইতরা আর বড় মজলিসও তান ছাত্র একজনে সওয়াল করলা হুজুর আমার যে আমি যে ও যে হদিস যেটা বয়ান করছি এটার সনদের ব্যাপারে আমার তোলা সন্দেহ আছে আপনি দুদিন রাবি ইয়ানি দেখর হদিস বর্ণনা করেন ওগুলোর ব্যাপারে তোলা দুদিন খুলিয়া তফসিল বিস্তারিতভাবে কই তে বড় বালা হইব। হুজুরে কইলা বেটা আইসতো না কালকে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আমি সনদের উপরে ইয়ানি রাবি ওগুলোর মানে ইয়ানি রিবায়ত করনেওয়ালা বর্ণনা করনেওয়ালা ওগুলোর ব্যাপারে আমি ইনশাল্লাহ কথাবার্তা করবো। আইদার বাধ্য বাড়িতে গেলা বাড়িতে যাবার বাদে ফারিক হইছেন খাম কাজ থাকিন কিতাব লইছেন কিতাব লইয়া বইছেন কিতাবের ফাত্তা উল্টাইতরা ওই সময় তান বিবিয়ে হঠাৎ করিয়া তোলা খাজুর দিছেন আর দিয়া কইছেন স্বামী আপনার একজনে হাদিয়া দিছেন বড় বুজুর্গ আসলা ওলি আসলা মানুষে তো ওলা ওয়াকিদত হিসাবে দে ওটা লাগিন আল্লাহ নবী কইছেন খাওয়াইলে বালা মানুষরে খাওয়াইও খাওয়াইলে কারে বালা মানুষরে। আমরার অবস্থা গাঁও দেশও কিতা জানেননি দুনিয়ার যেগু সুদুড়ি থাকে মধুরি থাকে গাঞ্জাপুর থাকে আর জিনাপুর থাকে সবথেকে বড় থুবলা বদমাস যেগু থাকে অগুন্তরে গাঁর দাবত করিয়া অগুন্তরে দাবত দিমু আর হালালা করবার লাগি আমার লাখান খমজুর মেসাবরে ডাকাইয়া হুজুর একটা দোয়া দো ও বাইরে ইনো দুদিন আইয়া জমানার বলিও দোয়া করেন নানি এই যে সুদুড়ি দেগুন নানি এগুন্তর কারণে তোর দাবতও বেকার হইব আর হুজুরের দোয়াও বেকার হইব। নবী দিয়ে কইতরা খাবাইলে বালা মানুষরে খাওয়াও তুই খাবাইতরে জেগে চক্কা খালায় তুই খাবাইতরে জেগে রাইত খেরেম খালায় তুই খাবাইতরে জেগে রাইত কিনা করবো ক্রিকেট ম্যাচের মধ্যে অন্য কিনা করবো জুয়ার মধ্যে আর জুয়া খালাইব ইয়া টেকা লাগাইব ওটারে তুই খাবাইতরে এটাই তো রাইত আবাদি করবা এটা নেকির খাস করতা না গুনার খাস করবা লিহাদা এটা খাইয়া গুনেগার হইবা আর তুই খাবাইয়া গুনেগার হইবে। খাওয়াইলে বালা মানুষরে খাওয়াইতো বাদ মানুষরে না। সমাজে মুরব্বী সকল আছেন 5 ওয়াক্ত নমাজি তারারে ডাকাইয়া আনুন খাইয়া দিয়া নমাজ পড়বা দে এনার্জি ভাইবা না নে ও নমাজেও তোমার হক সাক্ষী দিব তো ইনশাল্লাহ বালা মানুষ খাওয়াইব না ইনশাল্লাহ। আর আল্লাহ নবী ফরমাইদরা ই ওলিমা ই দাওয়াতের উপরে আল্লাহ লানত কোন দাবত যে দাবত বিবিআইপি খবর মুটার ফেট মুটাইন তোরে খালি টাকা নিয়ে
গরিবরে ছাড়ি দেন। আল্লাহ নবী কইরা ইতা দাওয়াতর উপরে আল্লাহ লানত বরকত না আল্লাহর রহমত তাকিনি মানুষ আর এই মঞ্চর দাওয়াত কেটে হই দেব দূর হই দেব। আজ দেখি না আমরা গাঁওর বাইন্তরে আমরা দাওয়াত দিয়ান না, ও 25 কিলোমিটার, ও 60 কিলোমিটার খেনে দাওয়াত দেওয়া। সাহেবর গাড়ি আছে, সাহেবর বাড়ি আছে, সাহেবর টেকা আছে, সাহেবর পয়সা আছে, বস ওগুলো দাওয়াত। আর বাড়ির আর গাঁওর সমাজর নর্মাল যেগুলো পাইয়াই যেগুলো সকাল বিকাল তোমার লগে রইতরা ইগুলোর দাওয়াত নাই। আল্লাহ নবী ফরমাইতরা ইগুলো দাওয়াত ইলা ই ধরনের দাওয়াতের উপরে আল্লাহ লানত নাজিল হয়। দূরে কই নাউজুবিল্লাহ। তোমার ভাই হল দুস্থ বুজুর্গ হল অত তাইন কোরআনের তিলাবত হল। ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই কিতাবের ফত্তা উল্টাইতরা ও যাতরে যে সওয়াল করছিল গুর আনসার তুকাইতরা। খাজুর খাইতরা, খাজুর কুম্বালা শেষ হয়েছে এটা বুধু খাইতরা না তাই। আচ্ছা ও খাইতরা তাই খাইতে খাইতে লম্বা ইয়ানি দেখতে দেখতে লম্বা সময় গেছে কি লম্বা সময়ের বাদে হদিস আর ও রাবিও হল যে রাবির ব্যাপারে ছাত্রে দিগার হসলো তাই ফাইলেইছিল ফাইয়া খুশ হইছিল। আগর জমানাত ইলিমর তালাশ আসলো, তালাবা ছাত্র হলে ইলিম হাসিল করবার লাগি দিন রাত জানতুল মেহনত করতা। আই দিতা ধীরে ধীরে নাই হই যায়। আমার আবু মনে হয় আমার লগে আমার এক দোস্ত কাশ্মীরি আসলো, সাইডে বইতো নতুন কথা হুজুরের কাছ থেকে হুনার বাদেও আমার উড়াতো মারতো চিন্তা আর কি খুশিয়ে, আর আমারে ডাইরেক্ট উবা করাই দিত। হ্যাঁ তে যে সময় হুজুরে কোনো বালা পয়েন্টের কথা হইতাতে আমি লগালগ আগে তাকিন আমার বর্ডার সেভ করিলাই খেলে দিয়ে দিব আমার কোনটা एक दिन बोला आशीषन अरे कश्मीरी तू बंगाली के साथ क्या करता है? हजरत में वो मतलब असल में समझता नहीं क्या क्या हो जाता है। আমি বাদে কই রে বেটা তুই নিতে আমার একবারে লাল করে দিস তুই কই ভাই আমি বুঝফাই নাই কা আগে কত তড়প আসলো শোক আসলো। এখন ছাত্ররে বুঝাইতে বুঝাইতে তুমি বুঝদার হই দিবা কিন্তু তারা বুঝুন না। বলা হাল্লতাই আজিজ আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল মাতো আসলাম ও হদিস বাবার বাদে বড় খুশি হইছিল। আর খুশির মারে মারে কইলা হা হুয়াল হাদিস আমার ছাত্রে যে হদিস হইছে যে রাবি হলোর নাম কইছে আমি তো ফাইলিস ও টুকরা কইছন কিতাবর সিনাত কিতাবর বুকুর উপরে মাথা থইছন আর আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া হামেশা হামেশা লাগি দুনিয়ার তাকিন কিতা করছেন বিদায় লই নিছেন। সুবহানাল্লাহ। সারা জীবন হদিসের কর্ম আল্লাহ মত দিছেন হদিস তুকাইতে তুকাইতে ও অবস্থা আল্লাহ উঠাইবা ও অবস্থা উঠাইবা। আইন থোড়া আগে আবু জুরআ রাজি হই একজন বহুত বড় ইমাম লাখ টাকিন বেশি হদিস ইয়াদ আছে তানোর। যে সময় তান সাকরাতর আলম আইলো আবার বাদে তান ছাত্র হল বইলা এই সময় তো কলিমার তলকিন করা নবীজির হদিসও আইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এই যে কলিমার তলকিন যেটা হদিস এটাও তো হদিস। এখন ছাত্র কইলা এরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতাম দে আমরা এটা তো হদিসের টুকরা। হুজুরের সারা জীবন আমরা রে হদিস পড়াইলা আর আজকে দা হুজুরের সামনে আমরা হদিস পড়িতাম না এটা তো বেয়াদবি হই দিই। আরে আদব আস আজ আদব নাই হই গেছে ওসবে কইলে এক কাম করি না হুজুরের সামনে আমরা সনদ বয়ান করি। সনদ হওয়া হয় যেগুলোর মারিফতে হদিস আমরা পর্যন্ত পৌঁছিছে ওসবে কইলে ঠিক আছে। হুজুরের সামনে আমরা সনদ বয়ান করি ওসবে বইয়া সনদ বয়ান করা শুরু করলাম। وبه قال حدثنا فلان ابن فلان ابن فلان সবর নাম লইয়া আল্লাহর নবী তাকিন যে সাহাবী হাদিসটা নকল করছেন এনর নাম কইলা আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন قال সব ছাত্র কাল কইয়া দম লইলেছে। यानी এই যেটা হাদিস আমরা এখন বয়ান করতাম স্যার এই হাদিস হযরত মুআদ ইবনে জাবালে আল্লাহর নবী তাকিন বর্ণনা করছেন। হযরত মুআদ ইবনে জাবালে কইতরা আল্লাহর নবী কইতরা কাল আল্লাহর নবী কইতরা কইয়া ছাত্র সাইলেন্ট হয়ে গেছে। ও যে তার উস্তাদ আবু জুরআ রাজি মোতার জিন্দেগির লগে খালাইতরা ওতান জবান তাকিন বিসনাত হতো ও হুতনো ও কইতরা তাই قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী ফরমাইতরা যে বান্দার জীবনের অন্তিম কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বারইব আল্লাহ রাব্বুল আলামিন এই কলিমার বরকতে তার জান্নাতি বানাই দিবা। তাই কইছেন কিনা লা ইলাহা ইল্লাল্লাহ बस ওই শব্দ কইছেন আর দাখালাল জান্নাহ আর কইছেন শাশুর মালা টুটি গেছে। প্র্যাকটিক্যাল সারা জীবন হাদিস পড়াইছেন
আর ও হদিস হইয়া হইয়া যে জন্নত তাই হামাইবা হইয়া তান জবান দিয়া হইয়া তাই দুনিয়া থেকে বিদায় লইছে। সুবহানাল্লাহ। जवानों कमा तईशून तमुतून, जैसे जीवन गुजारोगे ऐसे ही मौत आएगी। जेला जीवन खटाई मोला मौत ये मतन के नोने सर बन हो रही ना तरह नहीं सॉरी जाओ जाओ जेला जीवन। अच्छा ओ मोबाइल और जुग आपने इनते देखो ने 2-3 मास आगे मक्का शरीफर एकदम मुअज्जिन साहब 25 বছর আল্লাহর গরো আজান দিছেন। কয় বছর? 25 বছর। কোন গরো? যে গরো তাতানাজ্জালুর রাহমা বিলা ওয়াসিতা ও বিলা আলাকা, একদম ডাইরেক্টলি যে গরো আল্লাহর রহমত নাজিল হয় বাইতুল্লাহ। যে গরো এক রাকাত নামাজ পড়লে কেমন সওয়াব? 1 লাখ রাকাতর সওয়াব। ও গরতা কিন দুনিয়ার জামা মসজিদের রহমত বাটা হয় और दुनियार जमा मस्जिद तक जो तो फंजागाना আছে ওতাত রহমত বাটাও। আচ্ছা তান 25 বছর আল্লাহর ঘরে আযান দিলে ডাইরেক্ট তো তানোর অ্যাপার্টমেন্ট হইছে না? নিশ্চয় আগে ছোট ছোট মসজিদে আযান দিছে, তানোর আযান বাল লাগছে, এর বাদে তানোর অ্যাপার্টমেন্ট হইছে। গুলমুল মাঠ সারা জীবন আল্লাহর নাম জবানে দিয়া বার করিয়া আওয়াজ রে বুলন্দ করিয়া দুনিয়ার তাকিন বিদায় কিলা লইতরা। বেমার হইছন, ফ্যামিলির মানছে তানরে হসপিটাল নিলা, ডাক্তারে তান বেমার দেখিয়া হইল এডমিট করিলাও, বিছনাত তাইতে এডমিট। আমি 100 বছর আগর মাত মাতিয়ান নাও, কয় মাস আগর ঘটনা। তাই এডমিট আর ঔষধর লগে বুয়াত হুতু আসলা বইছন, বইয়া গিরা করছেন ফুরা কলিমা আজান দিছন। দেলা আল্লাহর ঘরে আজান দিতা ওলা আজান দিছন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওলা আজান রে কমপ্লিট করছেন আর করার বাদে হতিছেন দুনিয়া থেকে বিদায় লই লইছে। কামা তাঈশুন তামুতুন, জীবন দেলা খাটাইমু মৃত্যু লাই মত লাই। কোন এক জায়গার এক জওয়ান সারা জীবন ড্রাগস খাইছে, বহুত বুঝাইলা তারে, ফ্যামিলির মানছে, সমাজের মানছে, এলাকার মানছে, বুঝছে না। আখটা ধরি তারে তুকাইয়া ফাইন না। 3 দিন হয়ে গেছে মানু গাইব, আসমানে নিগলি লইল ইয়া জমিনে হ্যাঁ তার ভিতরে হারাই লইল, তুকাইয়া ফাইন না। ও একটা একদিন দোকানে খান খোলা হইছে, 3 দিন দোকান বন্ধ আসলো। ও দোকানের ভিতরে সুইউই হারাই আর ট্যাবলেট টুবলেট খাওয়া, ও দোকানের ভিতরে উন্দা মুখ জেলা গজবায় আজাবায় ওলা তারে মরা ফাইছন। 3 দিন সড়ি গেছে, গলি গেছে একবারে। সারা জীবন রাখছো, আল্লাহ কলিমার মত দিবা? হইতে পারে না, হইতেও পারে। মুম্বাইয়ের এক জওয়ান আসলো, যুবক হলে কইতে পারবা, ব্লকার আসলো, তার হাসর আল্লাহ কিতা করবা কইতে পারি না। নবীদের হদিস হিসাবে কইয়ার জীবন দেলা খাটাইবে মত লাইব। কত যে জওয়ান হলরে হে বেরাস্তা দেখাইছে, কত যে আমার ভাই হল জওয়ান হলর হ্যাঁ ইসলামিক মনহজ রে সুচ রে হে বরবাদ করছে। সবসময় হে বাদ গলত আর গলত তরিকায় হে ভিডিও কিতা করতো, ইউটিউবের মধ্যে ছাড়তো। দিন রাত এশ আয়াশি আর আড্ডা ইয়ার্কির মধ্যে যাইতো। রাত হে কিতা করে নাইট ক্লাব থেকে ঘুরিয়ার, গাড়ির মধ্যে মিউজিক চলে, গান চলে। আধা রাত মনে করে হইছে, ওই সময় ইয়া ঠকরাইছে আর এমন এক টক্কর খাইছে, অন্য তার শ্বাসের মালা টুটি গেছে। আর খনেওয়ালা হলে কইতরা যে সময় তার লাশ গাড়িটা কিনে বার করা হইছে, ওই সময় শোনা গেছে তার গাড়ির ভিতরে তার দুস্থগুলোরও মোবাইল চলে আর গাড়ির ভিতরে যেটা সাউন্ড বক্স আসলো এগুর মধ্যেও গান চলে। সারা জীবন হে কিনা করছে গান হুনা আর হুনানির মধ্যে খাটাইছে। আল্লাহ মত আনছেন ও হালতর মধ্যে যে সময় হে গান হুনার মধ্যে আস। আর নবী দিয়ে ফরমাইতরা জেলা মরবা ওলা উঠানি হইব, আর যে হালত উঠানি হইব ও হালত তোমার হাসর হইব। একবার সুচি আয়ে দিন আমরা ওয়াকিয়াত দেখি আর যে বাইক ইয়া 4 হুইলার অ্যাক্সিডেন্ট করিয়া অবায়দি মানুষ চিত্রের আর হবাই দিয়া তার মোবাইলের মধ্যে গান বাজনা চলে। নবী দিয়ে ফরমাইতরা আমি দুনিয়াতে আইছি গান আর বাজনার আলাদ যেটা আছে, অস্ত্র যেটা আছে ওটা বাঙ্গিবার লাগি, তুড়িবার লাগি। আজ আমরা খানো গিয়া আসিস যে নবীর উম্মতর আমরার বাপসা সাইন দেগুলো দুনিয়ার থেকে বিদায় লইয়া গেছো, ইগুলোর অবস্থা আসলো। বাড়িত নমাজ পড়িয়া যাইতা আর আওলাদ রে কইতা কোরআনের তিলাবত করবার লাগে। ও দেখা যাইতো মাগরিবর নমাজ পড়িয়া গেলে দেখা যাইতো ও আপনার এলাকার মধ্যে হর গড় মাগরিবর বাদে কোরআনের তিলাবতের আওয়াজ হইত।
আস্তা গাও দেখ মধুর আওয়াজ, কোনো ঘর তাকিন 2-3 জনে, কোনো ঘর তাকিন 4-5 জনে কোরআনের তিলাবত করতা, কলিমা তয়্যিবা তাকিন লইয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ইয়া আলহামদুলিল্লাহ তাকিন লইয়া আলাম তারা পর্যন্ত তিলাবত করতা। মধুর এক আওয়াজ, ফন্ড 20 মিনিট আইতো। আর আজ আপনি চক্কর মারবা একবার মাগরিবের নামাজ পড়িয়া, ইল্লা মাশাআল্লাহ কোনো ঘর তাকিন যদি তিলাবতের আওয়াজ শুনিলাই, হর ঘর তাকিন গানের আওয়াজ, হর ঘর তাকিন ফিল্মের আওয়াজ, হর ঘর তাকিন মিউজিকের আওয়াজ। খানো গিয়া ফুসছিলাম। আর আমি বড় হিম্মত করি কইয়া, বেয়াদবি মাফ করবা, আমারে কইতে দিন আমার ভাই হল, আমি দুদিন কই এখন কুর নবীর মাননেওয়ালা জওয়ান হল, রাত 9টা-10টা বাজে আমার ভাই হল 70% নওজওয়ান দরওয়াজা বন্ধ করিয়া গুনার মধ্যে লিপ্ততা হল। ওদিন দেখবার লাগি নবী দি আমরার লগে খান্দিছিলাম। जवानी जवानों, किसी मस्तानी का नाम नहीं कि पूरी रात फिल्में और नंगी तस्वीरें फोटोज देखने में गुजारो, ये नाम तो जवानी ना। काश जवाने रात को तन्हाईत मुसल्ला बिसाइया रबर कदम झुकिया दुदिन सकुर बान बांगिया दिल रे तुड़िया दुदिन खान्दी तो अल्लाहर कसम इता इलाकार मध्य अल्लाहर रहमत आई गेल न देता रहमत रुकिस। बदरेर मैदाने नबी दिए दुआ करछला, फरिश्तागण नाजिल करছেন। ফলস্তিনের জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা সালাউদ্দিন আইয়ুবে দোয়া করছলা, দুশমনগুলোর জাহাজ আশ্রয় ভরা সমুদ্রের হিচকুলার মধ্যে বরবাদ হয়ে গেছে একবারে। আই দি উম্মতে দোয়া বাদ দিলেস, খান্দা বাদ দিলেস। চকুর পানি বারো ব্যবসাত লস হয়ে গেলে, চকুর পানি বারো বিবিয়ে দুদিন টেঙ্গা মিট্টা খান হইবে, চকুর পানি বারো ফুয়ায় দুদিন গাইল দিলা, চকুর পানি বারো দুস্তে দুদিন দুকা দিলা। ও ভাইয়াইন 60-70 বছর কাটাইয়া আসছি, একদিন তা হই না রাত করতো না হাই মুসল্লা বিছাইয়া রবর মোহাব্বতে কোনে দিন চকুর পানি বার করছিলাম। ও রবে তো হইতরা সুম্মা কাসাত কুলুবুকুম, তোমার আর আমার দিল ফাত্তর হয়ে গেছে। বাদে আল্লাহ কইদরা আও আশাদ্দু কাসওয়া, না 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 ফাত্তর না, ফাত্তর তাকিন আরো শক্ত। ইন্নাল আহজার তালিনু ওয়া তাখজা ওয়া তাবকি, ফাত্তর নরম হয়, ঝুঁকে খান্দে। ওয়া ইন্না কুলুবানা লা তালিন ওয়ালা তাখজা ওয়ালা তাবকি, আমরার দিল নরম হয় না, ঝুঁকেও না, খান্দেও না, খান্দে না। হালাকেও নবী ফরমাইতরা মান বাকা খাশিয়াতান লিল্লাহ, আল্লাহরে ডরাইয়া খান দিলে, আল্লাহরে ডরাইয়া খান দিলে, আল্লাহরে ডরাইয়া খান দিলে দাও দাও করি জ্বলনে वाला জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আমার ভাই হল এই মওত যে হকিকত ওগুরে আমরা ইয়াদ করি। নবী দিয়ে কইছেন সবচেয়ে আকলমন মানুষ ও মানুষ দেবাঞ্চে মওতরে ইয়াদ করে। আমি এক মুখতসর এক হদিসর এক পসমঞ্জর হইয়া ওয়াকিয়ার মাধ্যমে আমি মাছ শেষ করিলে আর আমার ভাই হল এক বাদশাহ আসলো। বাদশাহ তার ওজির রে হইল একদিন, অবা আইদ আমি বড় খুশ, তুমি মাঙ্গো কিতা মাঙ্গিতায় যেটা হইবা আজ তোমারে আমি দিন। ওজিরে কইল বাদশাহ সালামত, তোমার রুটি তো আমি ফালি আরো বড় ইয়ারো, এটা যা কিছু আমার দেখরা এটা তো সব তোমার মরহুনে মিন্নত, আর আমার এক্সট্রা তো আর কিছু লাগে না। না 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 এক্সট্রার বেক্সট্রা হইও না, আইস হো যেটা হইবা তোমারে দিন। আমি বড় খুশ আইস, আমি মুডও আইস। ওজিরে কইল বাদশাহ সালামত, যেহেতু আপনি মজবুর কর রা, আমার দিল আখতা আখতা আই তো ওখান যে আপনি অত বড় সীমাত বাদশাহী কররা, আমার একদিন কুটুমুটি এখান টুকরাত বাদশাহ বানাইয়া দিলেন। আপনি তো পিএম আসুন, আমার সিএম আর নেতা বানাই দিলেন এক খুনার, তো বড় ভালো হইব। বাদশাহ হইল আমার মাত বুঝরা নি ভাই হল আপনার পুরা বুঝো আর তো। আচ্ছা এর বাদে বাদশাহ কিতা করলো, মুন্সি ডাকাইস পাটওয়ারি রে হয়েছে লেখো আমি আমার ওজির রে আদা আমার বাদশাহী দিলাইলাম। কতখান? হে তো এক টুকরা খুঁজিছিল এক কুনাত, হরে ডাইরেক্ট আদা দিলার। লেখো তবে আমার শর্ত হইল আমি তানরে 3টা সওয়াল করব, এই 3 সওয়ালের আনসার তান দেওয়া লাগবে। আর তানরে আমি সময় দিলাম 1 মাস। যদিন দিলাই তে আপনি লেখন আদা বাদশাহী আমি তানরে দিলাই মুতার নামে। আর যদিন দিতে পারেন না, যদিন দিলাই তে তখ্ত তাজ পাইবা। কিতা পাইবা? তখ্ত তাজ। আর যদিন দিতে পারেন না তে তখ্তায় দার পাইবা। তার মানে রশি এক গেসা ঝুলের সাহেবর গলাও ভিতরে হারাইমু আর তানরে আমি মত দিলাইমু, ফাঁসি দিলাই। এক বিপদই বঞ্চনা কইহা যাও তোমারে আমি 1 মাসের সময় দিলাম।
লেখা হয়ে গেছে। গেল বাড়ি, সমাজের গাঁও দেশের যা বুদ্ধিজীবী আসলো সব ডাকাইছে। আবার কইয়া দিছে আনসার জানে ঠিক হয়, বেটি কইল কিনা ফাঁসি। ঠিক না বেটিক না নি? হ্যাঁ শুনছেন, ঠিক না বেটিক? শুন না? হ্যাঁ হ্যাঁ ও চাচাই বলছে ঠিক, আমার ভাই সাহেব কইরা ঠিক। আচ্ছা, বেটি কইলে তখতায় দার, ঠিক হইলে তখ্ত তাজ। তখতায় দার ফাঁসির মঞ্চ, আর তখ্ত তাজ সিংহাসন। সবরে দিগার ফল এটা ফুসফুসা জবাব দেখ, এটা তারও বুঝোয় না। তো এই গিয়া তো আরো বিপদী হইব। সমাজের বাড়া গেল, জ্ঞানী গুণী মানুষরে দিগার করলো, ইনও না কুনাখানো তো পায় না। আনসার তার দিলি তসল্লি বক্স আনসার পায় না। ওটা খরি হতে হুয়াতে 27 দিন গেছে গিয়ে, কয় দিন বাকিয়া সালাসা ইয়াম, মাত্র 3 দিন বাকি রয়েছে। মাদা ইয়াফাল তাজাওয়ালা সিক্কাতাম মিন সিকাকিল বালাদ, শহরের গলি গলি চক্কর মারলো, আনসার তো পায় না। ও একজনে উঠিয়া হইলে এরে তোমার সকল সুরত তো এটা পাগলের লাগানো হয়ে গেছে, আমি বুঝাই আর কিতা লাগিন তোমার ইতা হইছে। ও পাহাড়ের উপরে একজন মানুষ, এমন না কাপড়ের ঠিকানা, না খাবার ঠিকানা, না চুল দাড়ির ঠিকানা, দরবেশ মুখা আছে। এরে এমনি দুনিয়ার মানুষে পাগল কই, কিন্তু এনর খাসে বুয়ার বাদে না নেই। অত যে জ্ঞানী আর অত যে আখলিয়া মাত মাতন্যা নেই, আমি অবাক হয়ে গেছিলাম। একবার যাও কি না বা দেখিলাম, হ্যাঁ শিলচার গুয়াহাটি চেন্নাই সব দেখাই লেছে, কোনো এখন আরাম পাইতরা না, তেমনও যাও কি না ওই না নিলা। ও বেটা কইল তের চলো, কোনাখানো নাই তেরনো যাই কি, সব খুয়াই লইছে তেরনো দেখিলে গিয়ে একবার। বহুত কষ্ট করে বেটা উঠিস। ইনো যে বেটা দরবেশ, আর হাসাও তার কোনো কুচুর ঠিকানা নাই, খাজুরের ফাত্তা দিয়া খানা খানা আলা বের দেওয়া, তার ঝুপড়ি এখান আর দরওয়াজা এখান ওপেন খোলা একবারে। হি বেটা তার আইছে, আইয়া দরওয়াজার মুঠিত আইতে না আইতে এই দরবেশ দিন दीवाना मजजूब एनो कहेगा हाँ हाँ जी जी वजीर साहब आइए तशरीफ लाइए हाँ तुम्हार 3टा सवाल ना नहीं गुना तो आंसर खुदा खानो भाईता ना आमी दिया दिन वाह आमी दिया दिन ये बेटार फाउर तलता कि माटी हो रही गस अरे आमी वजीर करिया ई दीवाना इके किला दाने और 2 नंबर आमी 3टा सवाल लगी 27-28 दिन तक मारा मारा गुरियार फिरियार रात दिन करी फलाई दियार तवासलतुन नहारा बिल्लाइल या तवासलतुन बिल्लाइली वन नहार दिन रात एक करी दिছে किताब अफार ওইলা ওবা মাত হইলে বাদে তোমার লগে মাত কথা কইমু করমু আমার 2টা কোশ্চেন হইলা কও কিতা। 1 নম্বর কোশ্চেন হইলা আমি ওজির করি তুমি জানো কিলা লোবা যে কুট লাগাইছ না নি এই কুটিগু ওজির সারা কেউ লাগাই না হাসাউরি ও এগু তো ওজির হলোর কুট। আচ্ছা আর বেগ যেগুলো ইয়াই করে না নি এগু দেখ রা না নি এগু কিয়র মোহর মারা ওজিরর यानी বাদশার বা বাদশাই মোহর মারা। তে আমি তোমার কুট আর বেগ দেখে বুঝি লাইছি তুমি কোন ওজির হইবা। আচ্ছা আচ্ছা এগু ঠিক আছে। আমি 3 সওয়ালের লাগি গুরিয়ার ইকান কিলা জানো বলে সাসাহা এই 3 সওয়ালের লাগি গুরি ত্রায় জানি ওটা লাগি। এক সময় আমি ওজির আসলাম আর বাদশা সালামত একদিন বড় খুশ হইয়া আমারে কইল মাঙ্গো क्या मांगना है। আমি কইলাম रहने दीजिए বলে नहीं 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 मांगो क्या मांगना है হে জুসো উঠিছে আর আমি ওই জুসো হুশ কইয়া কইছি তে কুনা তোমারে দাগা দিলাই ও হেও আমারে কইছে 3টা সওয়াল সওয়ালের আনসার 1 মাস টাইম যদিন ফারো তখ্ত তাজ আর ফারো না তখ্তায় দার। আমি বারোইছি গলি গলি চক্কর লাগাইছে কিন্তু ফাইছি না আনসার। আর যে সময় আমি ফাইছি ফাওয়ার বাদে কইলাম তে ই গুলামর গুলামিটা কিন্তু আমার বানানেওয়ালার গুলামি আমার বেহতর তে কিতা লাগি না আমি গুরিনো দিতাম। 3 আনসার ফাওয়ার বাদে আমি তার ইনো আর গেছি না বস আমি আমার দরবেশানা জীবন কাটাইয়া। তবে সাহেব তুমি তো বিপদী মাত্র 2-2.5 দিন রইছে তোমারে 3টা আনসারের সওয়ালের আনসার তো দিমু 2টার আমি দিমু টেকাউকা লইতাম না পয়সা লাগতো না হাদিয়া কিছু লাগতো না
একটা লাগবো। হিগে উঠিয়া কইল বাদশাহ, ওজিরে বলে জি জি, আর যা আছে সব দিলেইব, বেগো থলিত যা দিনার দিরহম রুবিয়া ফুলুস এর বাদে আশরফি জেতা আছে সব দিলেইব তোমারে। বলে জি না তুমি দিলেই তো না, আমি দেখো কই মগু দেওয়া লাগবে। জি বা জেলা কইফা। ওই 1 নম্বর সওয়াল বাদশাহ করিয়ে খসলো আর কি। 3টা সওয়াল আমি কইছি না, কই নাই। 1 নম্বর সওয়াল, জীবনের সবচেয়ে বড় হকিকত আর সচ আর সততা কিতা গুহ, সবচেয়ে বড় হকিকত যেগুলো ঝুটলানি দিত না, যেগুলো হরানি দিত না, মিথ্যা বানানি দিত না, ওলা হাসা। এগুর আনসার হইল ও দরবেশে ওজির রেখর সবচেয়ে বড় সচ হইল জীবন, এগুর নাম হইল মৌত। এগুর নাম হইল কিনা জোরে কইনি, এগুর নাম কিনা। আমরার বানানেওয়ালা সবচেয়ে বড় নানি দুনিয়ার মানুষে এন্ড্রে লইয়াও কিতা করেন নাউজুবিল্লাহ, কিতা কররা সয়নয় কররা। কিছু আসেন আল্লাহরে মানেন না। ও কয়েকদিন আগে একটা ডিবেট হইছে, মুফতি শামাইল নদভী আর কিতা এগুর নাম ইগে মানেও না আল্লাহরে। তেলা প্রচুর মানুষ আছে এগুলো শিক্ষিত বলদ ফড়িয়া, যেগুলো আল্লাহরে মানেন না এগুলো কিনা শিক্ষিত বলদ। শিক্ষা এগুলো উড়ি লেগছে গুন্তরে, ওটা লাগি না উড়ি মাতুন খালি। আমি সিমেন্ট সিম দিব মা ওপর আগর ঘরের হায়াত ধরা জল লাগি দিবা তো মাথা লইলে তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল। 1 নম্বর হইল সবচেয়ে বড় সচ হইল মৌত। আল মৌত লাইসা মিনহুল ফাউত। বাইন বাগতে পারতাম না, ইন ফারারতুম আখাযাতুম, বাগো দড়ি লইব। আচ্ছা 2 নম্বর সওয়াল, জীবনের সবচেয়ে বড় দুঃখা কিতা। বাদশাহ সালা ওজিরে দেশমে কইছে দরবেশ রে কৌসান জীবনের সবচেয়ে বড় দুঃখা। কইলা জীবনের সবচেয়ে বড় দুঃখা হইল আপনার খুদ আপনার জীবন। আর আমি আপনার তো হইয়া আমরার জীবনের সবচেয়ে বড় দুঃখা হইল আপনার তোর আর আমরার জীবন, যেটার জিন্দগি। ফ্লাইটে সফর করছি আমরা বহুত বাইনতে, ট্রেনে তো করছি। ফ্লাইটে আর ট্রেনে সফর করার বাদে ফ্লাইটও এখান দিয়ে বোর্ডিং পাস আর ট্রেনও হয় টিকেট। ট্রেনের সময় আবার পরে আমরা টিকেট দেব থাকলে ওখান বার করিয়া দেখি ডাব্বা নম্বর কত। মোবাইলও থাকলে আমরা মোবাইলও চেক করি ডাব্বা নম্বর কত। ইনো ঘন্টি বাজার বাদে সামান হবায় দুদিন তাকে সব কিনা করিলাই রেডি করিলাই। আব ট্রেন আইব আর আমরা আব তব ট্রেন আইব আর আমরা তব কি দিন উঠি দিন। আপনি এয়ারপোর্ট যাওয়ার বাদে ভিতরে হামাই বা হামানির বাদেও এখান থেকে আপনার বোর্ডিং পাস দিব, দেওয়ার বাদেও বোর্ডিং পাস হওয়ার বাদেও আর কিছু নাই। এখন আর মোবাইলেরও ফিকির না, আর ঘরে কেউ সাইতরা নি না ইগুলোরও ফিকির নাই। এখন চেকিং হইব আর এর বাদে খালি দেখবো বোর্ডিং পাসও আমার গেট নম্বর কত আছে, কোনখানে গিয়ে উবাইলে আমার ফ্লাইট আইব। বলা না তে আমরা জীবনের টিকিট আমরা ফাইলেছি, বোর্ডিং পাস ফাইলেছি। এই বোর্ডিং পাস আর টিকিটের নাম হইল মৌত। এখন টিকিট হওয়ার বাদে ট্রেন আওয়ার সময় আর ফ্লাইট আওয়ার সময় আমার ভাই হল এখন যদি ব্যাগটা কিন সামান বার করিয়া অন্য কতখান তৈ অন্য কতখান তৈ অন্য কতখান তৈ দুনিয়ার মানুষে কিটা কইবা কইব এগুলো সব ছিঁড়ি গেছে মনে, পুলিশে টান বার করে দিব। কি পাগল মানুষ আর বেওকুফ মানুষ, মাথায় কাম করে না, মাথা ক্রেক মানুষ, ওগু ফ্লাইটও যাইতো, ট্রেনও মানুষে উঠি দিতা না। এগুলো যাত্রী হল থাকবে, যাত্রী হল কইবা এগু পাগল। বস আমরার অবস্থা হলা জিন্দগিতে আমরা টিকিট ফাইলেছি, আবিয়া তব বোর্ডিং পাস আছে, ট্রেন আইব, মৌতের ট্রেন আইব, আমরা দুনিয়া থেকে বিদায় লইলি কেউ জানি আমরা কয়দিন রইব। কিন্তু দুনিয়া চিত্রাইছি আমরা, হায় রে হায়। থোড়া চিন্তা করুন কেমন চিত্রাইছি। হযরত নূহ আলাইহিস সালামে 1400 বছর পাইছো, দিগাইলা কিলা পাইছো প্রায় তো কম, বেশ 50 বছর কম, তাই 950 বছর উম্মতরে দাওয়াতও দিছে। তান্ডে দিগানি হয়েছে 1400 বছর কিলা লাগছে। কয়জন এখন গোর দোকান দরবাজা, এক দরবাজা ভাই হামাইছে আর এক দরবাজা ভাই বার হইছে দেলা লাগে। আমি মনে করছি 1400 বছরও লাগিছে। আমার আপনার জীবন
ওটা বাল্ব লাগান, হাওয়ার মধ্যে রাখা লেমন লাগান, কোন সময় এটা বাল্ব বন্ধ হইব, ফিউজ হইব, আর কোন বাতাসর ঝুকায় আমার ভাই হল মোমবাতি লিবিব, আমরা হইতে পারতাম না। দুস্তর লোকে অনো বইয়া গোফ করি, আর দুস্তর বাড়িও অনো, হে তার বাড়িত গেছে, আমি তো আমার বাড়িত গেছি। মায় আমারে কইছেন, বিবিয়ে কইছেন বাবা ও খাম করিয়াও, ইয়া স্বামীয়ে কইছেন ও খাদো, বিবিয়ে কইছেন ও খাদুকু করিল। আমি গাড়ি লইয়া বার হইছি, আমার দুস্তর গাঁত যাওয়ার বাদে মাকির তাকির মসজিদের মাইক থেকে নামাজ আর যে অমুক মারা গেছে, আমি ডগালক গাড়ি বন্ধ করিয়া কইলাম অমুক খেয়ে কইলাম অমুক আপনার দুষ। আরে 10 মিনিট আগে তার লোকে আমি আলাপ করলাম, কথা করলাম, ও গপ করিয়া আমি আমার বাড়িতে গেলাম, তান বাড়ি আর তান মহল্লাবা যাইতে তান মসজিদের মাইক তাকিন আওয়াজ আর দে সাহেব দুনিয়া থেকে বিদায় লইলিস। ওই নি না ইলা ঘটনা, যেহেতু বোর্ডিং পাস আমার কাছে, কেন তো দুনিয়া চিত্রাইলাম। थोड़ा हटाई सुना भाई हो, थोड़ा हटाओ, वो तो फैलाइए जाइयो ना, ज्यावलादे बदुआ करता, वो तो फैलाइए जाइयो ना, जे कबर रे जहन्नमर गाड़ा बानाई लीता, थोड़ा हटाओ, जावा तो सबल लागबो। এই জীবনে আমরা দুঃখা দে, আল্লাহ উদাহরণ দিতরা কা সারাব, দুনিয়ার উদাহরণ আল্লাহ দিছেন সারাব দিয়া। সারাব গরমের মৌসুম সড়কর উফরে দেখনা নি ফানি দেখা দেয়, আপনি গাড়ি চালাইয়া দেয়, আয়নার ভিতরে থাকেন, গ্লাসের ভিতরে থাকেন, ফানি দেখা দেয়, আপনার প্যাস লাগে, আপনি লামিয়া ফানি তুকেন ফাইতা না। দুনিয়ার অমুর থাকেন হমুড়ো দেয়, ফানি আপনি দেখবাই, কিন্তু তুকানিত গেলে ফানি পাইতা না। বস জিন্দগি ওলা, যেবাই দেখবাই ভাল লাগবো, যেবাই দেখবাই মজা লাগবো, কিন্তু মজার বালার মধ্যে তোমার জীবনটা যাইব কি তুমি আল্লাহর গোলাম বলতে পারতে না। কথা লাগেন জীবনের সবচেয়ে বড় দুঃখ আপনার আমার জিন্দগির আপনার আর আমার জিন্দগি থোড়া সুচি। এই জিন্দগি আল্লাহ দিছেন জিন্দগি বারায়ে বন্দেগি, জিন্দগি বেবন্দেগি শর্মিন্দগি, জিন্দগি দিছেন গোলামির লাগি, আর যে গোলামি যে জিন্দগি গোলামি নাই, এই জিন্দগি হইল শর্মিন্দগি। রবের সামনে কিতা জবাব দিতে? 3 নম্বর সওয়াল মাত শেষ। 1 নম্বর সবচেয়ে বড় হক সচ হইল কিতা? মৌত। আর সবচেয়ে বড় দুঃখ কিতা? আপনার আর আমার जीवन जिंदगी। जगह जी लगाने की दुनिया नहीं, ये इबरत की जाहे तमाशा नहीं। हिरसो हवस ने छोड़ दिया, देश बदेश फिरे मारा। कजा कजल का लौटा है, दिन रात बजा कर नकारा। क्या बदिया बेसा बेल शुतर, क्या आग दो और अंगारा। सब ठाठ पड़ा रह जाएगा, जब लाज चलेगा बंजारा। कुछ हमें दुनिया থেকে বিদায় লওয়া লাগবে। আমার ভাই হল 3 নম্বর সওয়ালের জবাব। 3 নম্বর সওয়াল হইল জীবনের সবচেয়ে বড় মজবুরি কিতা? জীবনের সবচেয়ে বড় মজবুরি। এখন এগুলো কইলা, উজিরে কইলা, এগুলা কইতাম না, দেওয়া লাগবে। হেকর তো দিমু তো, দেতা কইবা দিলেই বলে না। এই দরবেশর খান্দাত কুকুর এগু আসলো, আর খট্টা এগু দুধ রাখা। কুকুরে যদি কোনো প্লেটও মুখ লাগাই দে, তো শরীয়ত মোতাবিক কয়বার দোয়া লাগে? হয় না ভাই? এখন 7 বার। ওয়া সামানিয়া বিতুরাব, আর 8 নম্বর বার মাটি দিয়া। জারাসিম থাকে, ব্যাকটেরিয়া থাকে, ও কুকুরে কিনা করে খট্টার তাকিন প্লেট তাকিন দুধ খার আদা খাইলিস। ওজির রে দরবেশে কইলা, 3 নম্বর সওয়ালের আনসার লাগে নি? জি জি হুজুর লাগে। তো খট্টার যেগুন দুধ আছে ওগুন খা আগে, খট্টার যেগুন দুধ আছে ওগুন খা। ওজির তার ফিরা লে তাই গেছ। হ্যাঁ, এটা কিটা হই না? আপনি জানোই না আমি এক ওজির মানুষ, আমিও মিনি নেতা, আর আমারে তুমি ওলা হইতা ওগুন খাইতাম। এই বেশি বড় মঞ্চ করিস না, চল বাক বাক বলতে কি তোরে আমি কইয়া দিতাম না, যা। আবার 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 তলে গেছ, বলি গেছে আর কইতাম না। না বলে চুপচাপ খা দুধ গুণ। কুকুরে যেগুন খাইছে গুণ খা, তো লইছে গুণ লইয়া তো খা। বলে ই দুধ খেন খাস তুই? কুকুরে খাওয়াই গুণ খাস কেন? জীবনে খাইছিলি নি? জিরা কুলে দিন খাইছি না। আইস কিতা লাগিল খাস? আইস এক সারতো খাইয়ার। কেটা খাইয়ার? দূরে কইন কেটা খাইয়ার? সারতো হইল কিতা খাই না যদি তে আনসার পাইতাম না, আর জবাব যদি পাই না তে তখ্ত তাজ না বলকে তখ্তে দার। কইলা বস ও হইল 3 নম্বর তোর আনসার। আল্লাহ
এই জীবন আমরা নানি স্বার্থ রয়ে গেছে। কেটা রয়ে গেছে? জীবনের সবচেয়ে বড় মজবুরি কিটা? দূরে কইন কিটা? জীবনের সবচেয়ে বড় মজবুরি কিটা? স্বার্থ। ওগুর উল্টা কিটা? নিঃস্বার্থ। এই আমরা আল্লাহর লগে দুস্তি করিয়াব স্বার্থ, আল্লাহর কদম ঝুঁকিয়ার পর্যন্ত স্বার্থ, আল্লাহর কাছে মাঙ্গিয়ারও স্বার্থ। স্বার্থ উদ্ধার বুড়ি আঙ্গুল দেখাই, তাও তো আল্লাহ দিলেই তারা আইস আমার আপনার সম্পর্ক দুদিন মনে করে আপনাইতে বুঝিলেন যদিন রুহুল ইসলামী নয় স্বার্থ, এগুলো স্বার্থ ছাড়া ওয়াদও দেয় না। আপনার তোরে দুদিন আজকা দুনিয়াই আয়া দুদিন হইলাইন, এর বাদেও আপনার রুহুল ইসলাম আনতা না, কেটা লাগেন এগুলো স্বার্থপর। আমার হুজুরের লোকে খুব দুস্তি, হুজুরে বুঝাই লইলা এই দুস্তি লাগাই তারা স্বার্থর কারণে ফোনও করে দিন উঠাই তার কথা লাগেন। আমরা জীবনও নিঃস্বার্থ বলি। ফুয়া বেমার, ফুড়ি বেমার, টেকা লাগে, পয়সা লাগে, রবরে ডাকিছি, কোনে দিন আল্লাহরে মায়ায়ও তো ডাকি না ভাই। এই জীবনটার নাম হইল স্বার্থ। স্বার্থ নাই দুনিয়া নাই। তোতা লাগে ও তিন জিনিস আমরা মনে রাখি। সবচেয়ে বড় হক মত, সবচেয়ে বড় দুকা জীবন, আর সবচেয়ে বড় মজবুরি হইল স্বার্থ। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহ সব রে ইমানোর দৌলত দিয়া মালামাল করতা সব আল্লাহ আমিন। আর দুনিয়ার সময় দুনিয়া থেকে যাওয়ার সময় বিদায় লইতে সময় আল্লাহ আমরার দিল থেকে কলিমা নসিব করতা দূরে হয় আল্লাহ আমিন। তিনটা মাত হদিসর মাতি আমার মাত মুখতসর করিলেন। এখন কলিমা যে নসিব হইত কিছু খাদ হদিসও আছে, এইগুলি খাজ যদি আমরা করি মাত বুঝলে নি, এইগুলি খাজ করি দুদিন কি হইব? কলিমা নসিব হইব। এক নম্বর হইল আল্লাহ নবী ফরমাইতরা নৌজওয়ান ভাই হল চকুর হেফাজত। কিহর হেফাজত? চকুর। 90% আইজ গুণা এই চোখ দি করিয়া। এই চকুর গুণাত খালি যুবক না, যুবক মুরব্বী এর বাদে আওয়াম খাওয়াস মাস্টর মেসাব সব এক, থোড়া কম বেশ এই চকুর গুণাত। যে তোরা আগে কইছিলাম না নি গুনাত আছে লিপ্ত। নবী ফরমাইদরা আন-নাজরু সাহামুম মিন সিহামি ইবলিস। ইবলিসের তীর তাকিন একটা তীর হইল কিতা চোখ। ফামান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানা। যে চকুর বদনজরি চকুর গুনাহ ছাড়ি দিব আমারে ডরাইয়া, আল্লাহ নবী ফরমাইদরা তারে বদলা হিসাবে আল্লাহ তার ভিতরে ঈমানের দৌলত দিবা। সুবহানাল্লাহ। ইমানের দৌলত ইয়াজিদ হালাওয়াতাহু, ইমানের মজা হে পাইব। ইমানের মজা কিটা? ইস্তিলদাদুত তাআত, দিলে খালি কইব নেকি করত, খালি কইব নেকি করত। ওয়া ইসারুহা আলা জামিইশ শাহাওয়াত, আর সব নফসের চাহত রে হে কিটা করব? ঠোকার মারি দিব। ওয়া রিদাউল কদর ফি জামিইল হালাত, আর আল্লাহ যে হালত দিবা হর হালতের উপরে হে রাজি থাক। তে চকুর হেফাজত করতাম আল্লাহ সবর চকুর হেফাজত করবার তৌফিক দিতা দূরে কই আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হইল সিওয়াক। সিওয়াক মানে মিসওয়াক। মিসওয়াক যদি আমরা সব সময় করি তো কি হইব? সবচেয়ে বড় ফায়দা হইল কলিমা নসিব হইব। কি হইব? দূরে কই না কিটা নসিব হইব? কলিমা নসিব হইব। আর ই মিসওয়াকর দিনী ফায়দার লগে দুনিয়াও ফায়দা আছে। এক মানুষের দাঁত ফসি গেছে, ডাক্তারে কইল আমি তোমার একটা ওষুধ দেই। মুসলমানে মিসওয়াক করে, তুমি ব্রাশ দিয়ে মিসওয়াক করা শুরু করে এখন। একদিন মিসওয়াক করছে, আরাম পাইলেছে। কেন এই মিসওয়াকের মাধ্যমে দাঁত গোসানির কারণে এই দাঁতর আশ্বাসটা কিনে একটা গাড়ি জলু একটা বারো ভাত বুঝলেন। এই জলু ইনসানোর মুখের বেমারির লাগি শিফা দূরে কোন সুবহানাল্লাহ। উলামা হলে ইহা তককে লেখেন এই বন্দার মুখের ক্যান্সার তাকিন আল্লাহ মিসওয়াকের বরকতে আল্লাহ তারে বাঁচাইয়া রাখুন সুবহানাল্লাহ। এক মানুষের পেটও বেমার হয়ে গেছে, আরাম পায় না, দোয়াই করতে করতে বেআঙ্গাস। তার এক ডাক্তারে পরামর্শ দিলা বাদ যে সময় খাও, শুনো ভাই কল খাওয়ার পরে থাল যে আছে বালা করে ফুসিয়া খাইও, বালা করে কিটা করিও ফুসিয়া খাইও।
নবী দিয়ে কইছেন আঙ্গুলো বাতুত লাগে দুদিন চাটিতাম খাইবার লাগে। ডাক্তারে এখন খোর, সায়েন্সে খোর, যে সময় বন্দায় থালর বাত ইয়া থাল ফুসিয়া খাইব, এই আঙ্গুল ডাইনাতর যে আঙ্গুল যে আছে ও আঙ্গুল যে সময় তার জিব্রা আর তার মুখও লাগবো, ও সময় আঙ্গুলটা কিনে একটা ভিটামিন বার হয়। আর এই ভিটামিন যে সময় তার ফেটো যাইব, ফেটো দেওয়ার বাদে খানির মাধ্যমে কোনো ভাইরাস আর কোনো ব্যাকটেরিয়া যদি জন্ম লয়, এই ভিটামিনের কারণে আল্লাহ সেকেন্ডের মধ্যে মত দিলেন। সুবহানাল্লাহ। বড় বড় বেমার হয় না, সায়েন্সে করে। তো তাহলে মিসওয়াক আমরা করতাম, আল্লাহ নবীর সুন্নত সব সময়। এক সাহাবীর নাম আসলো আব্দুল্লাহ বিন মাসউদ, তান্ডে হয়তো সাহিবুস সিওয়াক, মিসওয়াকওয়ালা। ও সব সময় মিসওয়াক লইয়া থাকতা, ইয়া রাসূলুল্লাহ লাগেনি, দরকার লাগেনি। নবীরে কইতা কোন গাছের মিসওয়াক পছন্দ করেন, ও খালিও খাম, থানোর নামও পড়ে গেছে সাহিবুস সিওয়াক। এই উম্মতে মিসওয়াক বাদ দিলেস, মিসওয়াক করতাম, আমরাও করতাম, আমরা মা বই লোকলেও করতাম। সবে লইমু তো ইনশাল্লাহ, মিসওয়াক করিয়া নামাজ পড়বো তো ইনশাল্লাহ। নবীজি গরু আইতে মিসওয়াক, গর তাকিন বারোইতে মিসওয়াক, ঘুমের আগে মিসওয়াক, ঘুম তাকিন উঠার পরে মিসওয়াক, নমাজের আগে মিসওয়াক। আল্লাহ নবী সব সময় মিসওয়াক করতা। একবার মজলিসও বয়ান কররা, এক সাহাবী আইয়া বইলা কইলা, উঠো আব্দুল্লাহ, খাড়াও, তুমি মিসওয়াক করছো নি? জি না। ও খরচ, চলো বারো মিসওয়াক করো, এর বাদে আইবে। নবীর মজলিস ও সাহাবা মিসওয়াক ছাড়া বইতা না। তো সবচেয়ে বড় ফায়দা মিন তাইসির তাবশীরিহি তাইসিরুশ শাহাদাতি ইনদাল মাউত, মওতের সময় কলিমা নসিব। 2 নম্বর। 3 নম্বর আখেরি মাস আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা, এই হাদিসের উপরে আমল খেয়ে করব, থোড়া হাত উড়াইয়া কইছে আল্লাহ সবরে তৌফিক দিতা। মিসওয়াক আমরা লইতাম, আর 3 নম্বর হাদিস এর উপরে আমরা সবে আমল করতাম। আল্লাহ নবী ফরমাইতরা, আস-সাদাকা তুতফিউ গাযাবার রব ওয়া তাদফাউ আনহু মিতাতাসু। সাদকায় আল্লাহর রাস্তা দিলে কি হইব? আল্লাহর নারাজগি কমে। আল্লাহ নারাজ থাকুন আপনার গুনার কারণে, আল্লাহর রাস্তা দিনু আল্লাহর নারাজগি কমি দেয়। এরপরে 2 নম্বর টুকরা বহুত বেহতরিন। আল্লাহ নবী ফরমাইদরা, ওয়া তাদফাউ আনহু মিতাতাসু। আর বুড়া মত তাকিন আল্লাহ এই আল্লাহর রাস্তা দেনেওয়ালারে বাঁচাইলেন। জুড়ে কই সুবহানাল্লাহ। বুড়া মত মানে যার কলিমার নসিব হয় না, বুড়া মত মানে যার শাহাদত নসিব হয় না, কলিমা নসিব হয় না, ও মত হইল বুড়া। আল্লাহ কইদরা আল্লাহর রাস্তা দিলে বুড়া মত তাকিন আল্লাহ বাঁচাইনি, আনি কলিমার মত তারে দিন। দূরে কই সুবহানাল্লাহ। এক হাদিস, এক মানুষ নমাজি, বালা করে শুনবা, নমাজি, রোজেদার, এবাদত গুজার, তসবিহ পড়নেওয়ালা, জিকির করনেওয়ালা, গোশ লাগানেওয়ালা, হর ধরনের এবাদত করে, কিন্তু কঞ্জুস। কঞ্জুস বুঝুননি? কিতা কই? কৃপণ। এগুলো কই আর কঞ্জুস উর্দুতে কই, নর্মালি আমরার ভাষাও আয় কঞ্জুস। আর ওগুর কঞ্জুসর বড় বাপ মাস্টার মাইন্ড যে গোগুর এখন মাক্কি চুস। কেটা? মাক্কি চুস। মাক্কি মানে মশা, মাসি। আর চুস মানে সুসা। মাক্কি চুস মানে তার বাড়ির কিছু মেহমান আই গেলা, বালা করি শুনবা, বেশাসি বালা। তে মেহমান বইলা ডাইলর খট্টা আসলো, ডাইলো ফড়ি গেছে, ইয়া মাসি এগু এলা নর্মালি ফড়েন না নি? হে বড় চিন্তা করে। মেহমান হলে কইলা মনে মনে কইতরা, ডাইলো মাসি ফোড়ায় মনে কয় বেটা সব নি ডাইল ফালাই দে। ও তারা কইলা, জি না ভাই সব টেনশন লইবা না, চামচ দিয়ে মাসি ওগু ফালাই দিন না। বলে জি না, জি না, তুমি দিন চামচের মাত মাতিত রাহে, আমি তো মাসির ব্যাপারে PhD করি। আর বলে কিতা হইছে? কইলা মাসির মুখ আছে, মুখো সুর আছে, ডাকনা আছে, বাটি বাটি ফাও আছে। এগুলো দেখুন আমি চামচ লইয়া ফালাইমু, কতখান ঠেঙ্গ লাগবো, কতখান ফাউত লাগবো, কতখান সুরো লাগবো, কতখান মুখো লাগবো, কম ডাইল যাইবনি আমার। হিতায় মনে মনে কই, আল্লাহ কি গুর বাড়িতে ইয়া আজিছি। আমরা মনে মনে কই আর খট্টানি ফালাই দের বাদে আমরা মাসির কথা কইলাম, হে মাসি না, মাসির ভিতরের ডাইলও PhD করে কি গুর বাড়িতে ইয়া আজিলাম, কিছু তো কইতে পারতাম না। হে কইসা আমার একটা বুদ্ধি আইস। ও খট্টার ডাইল আসলো,
চামুচো মাছিওগুলো লইছে, লইয়া আগলো সুফরে তাকিন মাছিওগুলো লইয়া মুখো হারাইছে, মুখো হারাইয়া বালা করি শুষিছে, ওগু শুষিয়া কিটা করছে, আচ্ছা 2-3 গ্রাইন্ডার মারার বাদে মুখ এগুলো রইব নি শুনছে, এগুলো তো শেষ। ওগু বার করছে, বার করিয়া কইছে হা দিহি আমানত রুদ্দাত ইলাইকুম, চাচা তুমি তোমার আমানত লইয়া দাও, আমি আমার আমানত লই লইছি। এগুলো এখন কিতা মাক্কি চুস, কঞ্জুসর বাপ এগু। তে নবী ফরমাইতরা এক মানুষ খুব ইবাদত করে কিন্তু কঞ্জুস কৃপণ, আরেক মানুষ মোটামুটি ফরজ ওয়াজিব সুন্নত আদায় করে এই লম্বা লম্বা হে পারে না, দে আল্লাহর রাস্তাত খুব বেশি, ও নিয়তে দৌড় ফারিয়ান না বা আল্লাহ দিয়ার ও কোন উসিলায় মাফ করে দিবা। আল্লাহ কইদরা ই বুজুর্গ আল্লাহ পছন্দ করেন না, ই বেটারে করেন। হে যে দের ওটা লাগিন তার নেকির দরকার আছে, আর এগে যে দের না এগুর ভিতরে অহংকারী হয়ে গেছে। আমি তো নমাজি, আমি রোজেদার, জুমায় 8 দিন নমাজ পড়ার বাদে একটা উলাল লই নানি নমাজি হলে, সারা জীবন গেল ড্রাগস, জুয়া, সুদ আর মদ, আর একটা কি গে দরিয়া তারে নিলগি জমা তো আন্না খানকাত নিছে কি তারে, আর 3-4 দিন রইয়া আওয়ার বাদে বুঝছেন নানি তার ইটা এবাদতর দেখই রে, আর গাঁত মানুষ টিকতে পারবেন না, ইলা হল তখন কিছু সপ্তাহ তকব্বুরি আছে, দ্বন্দ্বৌলতর তকব্বুরি আছে, আর একটা এবাদতর তকব্বুরি আছে। শয়তানরে যে জন্নত থেকে লাতমারি বার করছিল আল্লাহ, এগুর টাকা পয়সা বেশি টাকার কারণেই না, এগুর ও এবাদতর অহংকারী হয়ে গেছিল। এটা অহংকারী বড় খাতারনাক, এটা ক্যান্সার। আর হি অহংকারী দ্বন্দ্বৌলতর এটা অহংকারী, এটা ডায়াবেটিস, এগুন ক্যান্সার, বরবাদ করে দিব। এটা হই গে আখতা আইছে এবাদত উবাদত ঠিকিছে তো আইয়া চাচারে বড়া মজলিস কর, চাচা ওলা খাওজাইয়া কর বালা করি, চাচা ও আপনার ফুসকুরুনি দে গোগুর মাছটা মারি লইবা, কিতা কর মাছটা মারি লইবা। চাচা বলে কিতা হয়েছে বাতিদা, না তাহাজ্জুদের সময় উঠি না নি, তা ওলা জুড়ে জুড়ে গাই মারোইন আর ডর করে। কোন সময় উঠে? তাহাজ্জুদের সময় উঠি অজু করাত লাগি, আর এটা গাই মারোইন, আমি ডরাই দেই একলা। লগে যেগুলো আসলে সাসার না নি, হায় রে ই বেটার বাতি যায়নি তাও তো দিনদার হে গেছে কি কান হইয়া, ও তারা হইলা রে বা তুমি তো বড় কামিয়াব মানুষ, তোমার বাতি যা হল তো এটা ওলি হলোর দরজার দেখি। হে কইল না আসলে মাসে গাই মারেন না, রাইত আমার বাতিদার তাহাজ্জুদে গাই মারে। কিতা গাই মারে? তারা বললেন যাই রে বা বড় মকরু মানু, তুমি কত বালা বাতিদা, আর তুমি কই দিলে তাহাজ্জুদ, এটা কিতা মাত মাতো যাই আল্লাহ নারাজ। ইস আমি ভুল মাতি আনলে বলতে কত বড় ভুল মাতি তারা। তুমি বেলা হুন চাচার লগর তো এগর হুন, ও 1 সপ্তাহর মনে হয় আমি ফুরকি হিসাইছি, ফুসকুরুনি কিতা করছি আমি হিসাইছি, যা মাছ আসলো মারছি, মারিয়া বেচিছি, খাইছি আমরা। ইনো মাছ তো দূরের কথা, ব্যাং একটা নাই, হেখানো পাইতো ইনো বড় বড় মাছ। আসলে মা তৈল কয়দিন থেকে হে কুম্বায় তাহাজ্জুদ পড়া শুরু করছে, এখন তো এগুলো খোয়া লাগবো না নি, কারণ কইবার রাস্তা পায় না, মানছে কইবা দেখ রায় নি, 2 দিন এবাদত করিয়া তা দেখা রাহে। ও এক বাহানায় কিতা করে চাচা মাছগুন মারি লাইব, রাইত উঠিতে সময় ওইটা ওলা গাই মারেন ডর করে, এখন হইতো তো হে তাহাজ্জুদ পড়ে, তো ওটা লাগে না আমি কইছি মাছে গাই মাররা না, তার তাহাজ্জুদে গাই মারে। ওইটাও কিছু আছে, আখটা বাড়াইলাম গাও বলা ও বলা কিতা হয়েছে চকুত না ঘুমে ধরছে না, কিতা হয়েছে নাও বলা গেছে কি রাইত বাজার কিতা করতাম মুসাল্লা বিষয় সারা রাইত আর বাদত আসলা মকরু খানোর, ওইটা খুইবার জিনিস নেই, এটা খোয়া না। কথা লাগিন দিনের এবাদত থাকিন রাইত করে এবাদত আল্লাহ পছন্দ বেশি করেন, এটাত খুলুসিয়ত থাকে। তে আমার ভাই অকল দুস্থ বুজুর্গ অকল তে আল্লাহর রাস্তাত দিলে আল্লাহ বাদ মোত্তাকিন বেকলিমার মোত্তাকিন বাসাইন। এক বন্দা তাহাজ্জুদ গুজার কিন্তু রাস্তাত দে না, আল্লাহ পছন্দ করেন না, অহংকারী যাইতে পারে, আর এক বন্দা দে আল্লাহ বন্দারে পছন্দ করেন। তো তা লাগিন আমার ভাই অকল দুস্থ বুজুর্গ অকল গানে দিন যুবক ভাই অকল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসার পরে
जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और शानो दुरूद व सलाम फटाइया कुरान और 2-3 आयात हदीस नबवी तकिन 2 हदीस और तिलावत करसे अल्लाह रब्बुल आलमीन और खस दरख्वास्त दस्त व दुआ अल्लाह हक मतिबार तौफीक दीता होने वाला सुनने वाला सबरे अल्लाह आमल और तौफीक दीता सब खै अल्लाहुम्मा आमीन। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল বুজুর্গানে দিন হলে হদিসের সামনে রাখে একটা কাহাওয়াত হইছে। কাহাওয়াত হইল रहमत हक बहाना में जोयद अल्लाह रहमत बहाना तुकाय और खास कर क़यामतर दिन अल्लाह रहमत बहाना तुकाइब तन गुनेगार बंदा खलरे माफ़ करिया दिबार लगे दूरे कोई सुबहान अल्लाह। আমরা বাহানা তুকাই বালা মানুষরে বিপদি কিলা বানানি দেয় আর আল্লাহর রহমতে বাহানা তুকাইব বিপদি মানুষরে কিলা বাসানি দেয়। তো তাখাল্লাকু বি আখলাকিল্লাহ আল্লাহর আখলাকরে আমরা আপনাই। নবী দিয়ে ফরমাইতরা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু आसानी फ़ायदा करो मुश्किल फ़ायदा करियो ना। बश्शिरु वला तुनफ्फिरु दुनियार मानसरे खुशखबरी दो जे खबरे समादो खुशबू आने नफरत फैलाइयो ना बदबू फैलाइयो ना। नबी दिए फरमाइतरा मन सतरा मुस्लिमन सतराहुल्लाहु यौमल क़ियामा खेवर गुना जुदिन लुकाइया रखो डाकिया रखो छुपाइया रखो अल्लाह रब्बुल आलमीन क़यामतर दिन तुम्हार गुनाह तुम्हार बुराई सब सामने लुकाइया रखबा सुभान अल्लाह। नबी दिए फरमाइतरा वल्लाहु फ़ी औनिल अब्द मा कानल अब्दु फ़ी औनि अखी अल्लाहर मखलूकर साहाय्य करियो सेवा करियो अल्लाह रब्बुल आलमीने तुम्हार मदद करबा साहाय्य करबा। करो तुम मेहरबानी अहले ज़मी पर ज़मीन और मानसर ऊपरे मेहरबानी करले खुदा मेहरबा होगा अर्श बरी पर अर्शर मालिक तुम्हार ऊपरे मेहरबान हईबा सुबहान अल्लाह। तमी बुजुर्गर एक कथा नकल करছি जे अल्लाहर रहमते बहाना तुकाइब तन गुनेगार बंदा हलरे माफ़ करिया दिबार लगे। एक मुहद्दिस साहब तन हदीस लिखितरा अगर जमानत नॉर्मली मानसे गाछर डाल या बाँसर सिंगला दिया कलम बनाईता प्रचुर बाइनते लेखसन हुरु थाकते আমরা মাদ্রাসার মধ্যে এই রিওয়াজ তরিকা আসলো যেটারে আমরা কইতাম খাটা কলম। তো দাওয়াদর মধ্যে ডুবাইয়া খালির মধ্যে তাই লেখালেখি কররা এরে তুমি তাই যাওগি বাবা এখন বাড়ি যাওগি যাওগি রাইত হয়ে গেছ মাশাআল্লাহ যাওগি না যাইবা আস্তে আস্তে গিয়া ঘুমাই দিও হ্যাঁ আর খাইলি বাদে আবার ওয়াজ করবা। आवाज़ कम आ भाई दुरूद शरीफ पढ़ें सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद वाला आलिहि व अस्हाबिहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাদ্দিস সাহেবে যে সময় কলম দিয়া লেখরা ওই সময় কলমর নিফো একটা মাসি আইয়া বই গেছে। মুহাদ্দিস সাহেবে সোচিলা এই মাসিগো নিশ্চয় পিয়াসা হইব, পিয়াস লাগছে, পতারাইন তো ইয়া কলমর নিফো বইছে, আর না তো বুয়ার কথা না। ও থোড়া সময় লাগি তাই কলম রুকি লইস, মাসিওকে খোশ খাইয়া উড়াল মারিয়া গেছে গি। লম্মা তুফিয়া যে সময় আল্লাহর এই বন্দার ইন্তেকাল হইছে, আল্লাহর এক নেক বন্দায় রাআহু ফিল মানাম, তান্ডে স্বপ্নে দেখছেন, আন জাআলাল্লাহ কবরা রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহ তান কবর রে জন্নতর বাগান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জিগার করা হইল, তাই কইলা আমি সারা জীবন হদিসর কর্ম করছি, খাজ করছি, আল্লাহ আমার এটা খাজে দিয়া চাইছেন না, দেখছেন না, আমার এই খাদা আল্লাহর পছন্দ লাগি গেছে, ও আদারে বাহানা বানাই আল্লাহ জন্নত দিলাইছ, ইয়া কবর রে জন্নতর বাগান বানাইছ। আল্লাহ কইছেন বন্দা দুনিয়াত আমার এক পিয়াসা মখলুকর পিয়াস বুঝাইছ, ইয়াদা ই খাস আমার ওলা পছন্দ লাগছে, আমার এখন তোরে বাল লাগি গেছে, মায়া লাগি গেছে, এখন আমি তোর কবর রে জাহান্নমর গাড়া না জন্নতর বাগান বানাইম। সুবহানাল্লাহ। মাসিরে তোড়া খোশ খাওয়ানির কারণে আল্লাহ মাফ করে দিলেস। ওজা আফি হাদিস, বুখারী শরীফের এক হাদিস হয়, এক বেটি সারা জীবন গলত খাম আর জিনা করছে। একদিন ৮০০০ গরমর মৌসুম, রাস্তার সাইডে জিব্রা বার করা এক কুকুর দেখল, বেটির দিল পসিজ গেছে, নরম হয়ে গেছে, নিশ্চয় এই কুকুর পিয়াসা হইব। আরব নর্মালি ফানি পাওয়া যায় না, তুকানি লাগে, মেহনতর বাদে তুকানির বাদে ফানি হাসিল। আল্লাহ বন্দি জেলাও ব্যবস্থা করছে, ফানি ব্যবস্থা করিয়া পিয়াসা কুকুর রে ফানি পান করাইয়া পিয়াস বুঝাইছে। আল্লাহ রব্বুল আলমিনে ও পিয়াস বুঝানিরে বাহানা বানাইয়া কিতা করছেন, সারা জীবন গুনাহ করনেওয়ালা বন্দিরে আল্লাহ কিতা করছেন, মাফ করিয়া দিলে। সুবহানাল্লাহ। এক গ্রুপ বন্দা ও সাইটর আপ ডাউন আমরা বন করিলে না বড় অসুবিধা হইব। হ্যাঁ, মাতদের সময় বাদে আপ ডাউন হয়, ওয়াজও অসুবিধা। আর অপারেটর হানো ভাই, অপারেটর কই দেবা কই দাও না ভাই, আপনি অগু দেন, অগু হরাইলেন, একে বোঝা যায় আমারে গুল্লি মারতো, বন্দুক মারিয়া বই রয়েছে বলে সব দিলাম, অগু দিলেন আপনার তোর কাছে। আর আল্লাহর বস্তে আত ফাতাইয়ার আল্লাহর গরল লাগে দিল কুলিয়া দক্কা ইনশাল্লাহ। মৌলানা সিরাজউদ্দিন সাহেব তাই 500 টাকা দিচ্ছেন, আল্লাহ আমার এই ভাই দেওয়ারে কবুল করতো। আমার মৌলানা খুশ লাখে পুরা রোড দিলে বা মাশাআল্লাহ, আমার ফৈদুর রহমান সাহেব তাই পুরা আল্লাহর গরো রোড দিছ, আল্লাহ ইতান ডালাই রোড দিছ, আল্লাহ এই সাহেবর দেওয়ারে কবুল করতা, তাই দুয়ার দরখাস্ত করছো। আলহামদুলিল্লাহ আমসাইনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া দীনি নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الثناء كله بيدك الأمر كله. اللهم أنت الأحد الصمد لم يلد ولم يولد يا من لا تراه العيون ولا تدركه الأبصار ولا تخالطه الظنون يا رب العالمين يا أكرم الأكرمين يا الله. بڑو ایک جماعت ہوئی ہے اللہ، یہ جماعت محدثین علماء بزرگان دین جبوک نیک جبوک بائی خل اللہ
সব লই আল্লাহ তোমার ঘরের সামনে বইয়া বড় আশা বড় উম্মিদ রাখি হাত উঠাইছে আল্লাহ আমরার জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও ছোট বড় দেখাইয়া লুকাইয়া যত গুনাহ করছি আল্লাহ সব গুনারে তুমি মাফ করে দাও তুমি করিম তুমি রহিম আল্লাহ তোমার করিমিয়ত তোমার রহিমিয়ত তোমার গফফারিয়ত তোমার সত্তারিয়তর ওয়াস্তা দিয়া হইয়ার আল্লাহ তুমি আমরার উপরে মায়া করিলাও দয়া করিলাও এ আল্লাহ সারা জীবন তোমার গুলামি খাটাইও মৌলা এ আল্লাহ খাটানির তৌফিক কান্দা দাও মৌলা এ আল্লাহ এই জমাতের কবুল ফরমাও জমাতের তরফ তাকিন লক্ষ কোটি সালাম মদিনার কমলিওয়ালার কাছে পৌঁছাই দিও এ আল্লাহ আমার বাইনতে দিল কুলি আগেও দিছেন এখনো দিছেন আল্লাহ তোমার তার ভাই আমার এই বাইন তোর দেওয়ারে কবুল ফরমাও এ আল্লাহ তোমার গোর খান্ত আল্লাহ তোমার গাইবটা কিন্তু তুমি পুরা করে দিও এ আল্লাহ এই তোমার গোর খান্ত আল্লাহ তোমার গাইবটা কিন্তু তুমি পুরা করে দিও এ আল্লাহ আমার বাইনতে বড় মেহনত কর আল্লাহ এ আল্লাহ বড় জিদ্দ জিহাদ কর মৌলা এ আল্লাহ আমরার বিসা তো আমরার তাকত কুচু নাই তুমি দুদিন পুরা করে দাও না এ আল্লাহ আমরার গুনার কারণে এখান আদুরা রাখিও না আমরার কামাই গিয়ে আমরার তন্দস্তির কারণে আল্লাহ তুমি এখান রে আদুরা রাখিও না এ আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তুমি আমরার কবুল ফরমাও এ আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরার বিবি বচ্চন তোরে আল্লাহ আমরার মাতার তাজ রসুকুর ঠন্ডক বানাই দিও মুনিব বাফর সামনে औलाद রে আল্লাহ এ আল্লাহ বদ্দিন আর আল্লাহ বেদিন বানাইও না মৌলা এ আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন আমরার আলে औलाद রে কিয়ামতের দিন জরিয়া নাজাত বানাই দিও মুনিব এ আল্লাহ আমার বাইনতে যে উদ্দেশ্য আল্লাহ তোমার রাস্তা তোমার গরল লাগি দিছুন আল্লাহ তারার মকসদ তুমি বেহতর দানরা কবুল ফরমাও ছোট ছোট বাচ্চাইতে দিছুন ফড়া পাওয়ার লাগে আয় আল্লাহ তারার জেহেন রে তুমি কুলিয়া দিলাও মুনিব আয় আল্লাহ এই আতরাফ আল্লাহ বড় মকবুল এক মাদ্রাসা আল্লাহ বাসেন মাদ্রাসা এখানে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ এখানোর প্রতি তাই আতরাফর বাইনতে যে মায়া মোহব্বত দেখেন আল্লাহ তারার দুনিয়া তুমি বেহতর থাকিন বেহতর আখেরাত রে বেহতর থাকিন বেহতর বানাই দিও আয় আল্লাহ এই মাদ্রাসার আসাতিদা এই মাদ্রাসার তালাবা খাদিমিন সাহায্য করনে वाला সহায় করনে वाला আয় আল্লাহ জান দিয়া মাল দিয়া সময় দিয়া সবরে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ দে মসজিদে বইছি আল্লাহ এখানটাও কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন तमाम মাদারিস রে তুমি কবুল ফরমাও तमाम মাসাজিদ রে কবুল ফরমাও ইয়া রাব্বাল আলামিন বুজুর্গানে দিন হো লাগে আইছো আর আইবা মুনিব যারে তুমি মায়া করো যারে পছন্দ করো আল্লাহ তানোর আতর তলে হাত রাখিয়া আমরার দুনিয়া আখেরাত রে তুমি আল্লাহ বেহতর তাকিন বেহতর বানাই দিও আর তানোর তলে হাত রাখিয়া মুনি আতর তলে হাত রাখিয়া আমরার দোয়া খান তা কবুল করি লাইও সুনান নবীর উসিলায় তোমার কাছে খুঁজিয়ার মুনিব নবী তাকিন বড় উসিলা লোয়ার কেউ নাই ও সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সালাম।